জার্নাল, তাই তো? পেরোল জার্নাল মানে পেরোল অ্যাকাউন্টিং অ্যাকচুয়ালি। হ্যাঁ, পেরোল অ্যাকাউন্টিং আমরা এখানে আপনাদের এখানে দুইটা পেরোল সিস্টেম শিখবো। একটা হচ্ছে পেরোল ইউএসএ, আর একটা হচ্ছে পেরোল ইউকে। পেরোল ইউকেটা শিখবো আমরা জেরোতে। হ্যাঁ, দুটো একই জিনিস, জার্নাল করেই করতে হয়। তো পেরোল ইউএসএটা আমরা আজকে দেখবো কুইকবুকের ক্ষেত্রে, আর পেরোল ইউকেটা আমরা দেখবো জেরোর ক্ষেত্রে, জেরো যখন করবো তখন। হ্যাঁ, 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 প্লিজ। হ্যাঁ, ইউএসএর অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আপনার লাগবে না। অ্যাকাউন্টেন্ট ভার্সন একটাই, যেটা দিয়ে আপনি করবেন, ওটা সারা দুনিয়ার সব কাজ করতে হবে। আপনারা একটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে যে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আসলে কোনো জাস্ট অ্যাক্সেস নেওয়ার একটা মাধ্যম। অ্যাকাউন্টেন্ট ভার্সন দিয়ে কিছু হয় না। অ্যাকাউন্টেন্ট ভার্সন দিয়ে শুধু কিছু ট্রেডিং করা যায়, কিছু সার্টিফিকেট নেওয়া যায়, আর অ্যাকাউন্টেন্ট ভার্সনের মাধ্যমে অ্যাক্সেস নেওয়া যায়। বাকি মূল কাজ আপনাকে আমি যে অ্যাকাউন্টে করাচ্ছি সেম এইরকম অ্যাকাউন্টেই করতে হবে। আপনি অ্যাকাউন্টেন্ট ভার্সন দিয়ে কিন্তু কোনো কাজ করতে পারবেন না। অ্যাকাউন্টেন্ট ভার্সন নিয়ে কিন্তু কোনো কোম্পানি নেই। বুঝতে পারছেন কি? অ্যাকাউন্টেন্ট ভার্সনে কোনো কোম্পানি নাই। অ্যাকাউন্টেন্ট ভার্সন দিয়ে কিন্তু আপনি কোনো কোম্পানি চালাতে পারবেন না। অ্যাকাউন্টেন্ট, জি জি, কোনো সমস্যা নেই। আর ইনফ্যাক্ট ইউকে ইউএসএ অ্যাকাউন্টেন্ট ভার্সনে কোনো ইউকে ইউএসএ হয় না, অ্যাকাউন্টেন্ট ভার্সন একটাই সেম। আমি এগুলো দেখাবো আপনাদেরকে, অসুবিধা নেই। মানে আপনার ভার্সনগুলো হয় হচ্ছে আপনার এই যে কোম্পানির যে অ্যাকাউন্টগুলো ব্যবহার করতেছেন এগুলোর ক্ষেত্রে, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভার্সনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ইউএসএ ইউকে হয় না। এটা সেম একটাই থাকে, সেটা দিয়ে সারা পৃথিবীর যে কোনো কুইক বুকে আপনি কাজ করতে পারেন, কোথাও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আসেন আমরা কুইক বুকে যাই। ওয়েলকাম। কুইক বুকে যাই। আমাদের আজকে যেটা করার কথা, লাস্ট ক্লাসে কয়েকটা জার্নাল প্র্যাকটিস করতে দিয়েছিলাম। সবাই জার্নাল এন্ট্রিটাগুলো দিতে পারবো তো এখন, না? আশা করা যায়। হ্যাঁ, হ্যাঁ, কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, আপনি এটা মেসেঞ্জারে লিখছিলেন না? ড্রয়িংস যেন কোনটার মধ্যে ছিল, দাঁড়ান। ড্রয়িংস জন্য আমি একটু ভুলে গেছি, দাঁড়ান আমি একটু দেখি। ড্রয়িংস কোনটার মধ্যে ছিল? এই যে ড্রয়িং, তাই তো? ড্রয়িং, ড্রয়িং, এই খালিদ বিন স্টোর 500। আচ্ছা, 2000, 2000 কোনটা? ও আচ্ছা, ওনার উইথড্র অফ ওটস ফর পার্সোনাল ইউজ। ও আচ্ছা, ওনার ব্যক্তিগত ইসের জন্য আপনার 2000 টাকা তুলছে, তাই তো? আচ্ছা, এইটাকে ব্যক্তিগত কাজে যখন টাকা তোলে এইটাকে ড্রয়িং বলে। আচ্ছা, আপনার আমি গ্রুপে মেসেজটা দেখছি, আমি এটা তখন বুঝতে পারি নাই। ঠিক আছে, আমি এটা আপনাকে ডিটেলটা মেসেজেই দিয়ে দিব, অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা আসেন আজকে পেরোল অ্যাকাউন্টিং করি। পেরোল অ্যাকাউন্টিংটা কি জিনিস? পেরোল অ্যাকাউন্টিং হচ্ছে পেরোল প্রসেসের পরের জিনিস। পেরোল প্রসেসটা কি জিনিস? বলেন। কোনটা? ডিসকাউন্ট কোথায় অ্যাড হবে? মানে ডিসকাউন্টের মানে চার্ট অফ অ্যাকাউন্ট কি হবে, তাই তো? আচ্ছা, ডিসকাউন্ট নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হবে।
এখন ডিসকাউন্টের মানে আপনার প্রশ্ন হচ্ছে ডিসকাউন্ট নামে যে চার্ট অফ অ্যাকাউন্টটা খুলবে সেটার অ্যাকাউন্ট টাইপ এবং ডিটেল টাইপ কি হবে, তাই তো? ডিসকাউন্টটা নরমালি আমরা মানে ডিসকাউন্ট যখন দেই তখন আসলে এটা কি হয় বলেন তো? হ্যাঁ, ডিসকাউন্ট মূলত আপনি কি করেন আপনার যে মানে টোটাল যে টাকাটা আপনার বিক্রি করার কথা, ধরেন একটা প্রোডাক্ট 10 টাকা বিক্রি করার কথা, আপনি 2 টাকা ডিসকাউন্টে আট। হ্যাঁ ভাই আমি বুঝতে পারিনি আর। হ্যাঁ, সেলস ভ্যালুটা কমে যায়। ধরেন আপনি একটা প্রোডাক্ট 10 টাকা বিক্রি করার কথা, আপনি সেখানে 2 টাকা কমে বিক্রি করছেন, মানে 2 টাকা আপনি ডিসকাউন্ট দিয়েছেন, 8 টাকা বিক্রি করছেন, তাহলে আপনার ইনকাম কমে যাচ্ছে না এখানে? ইনকাম তো 10 টাকা হওয়ার ইনকাম হওয়ার কথা ছিল 10 টাকা, সেখানে হচ্ছে 8 টাকা। ইনকাম কমে গেলে কি হবে? এইটা ডেবিট হবে। হ্যাঁ, ইনকাম কমে গেলে এটা হবে ডেবিট। আর ক্রেডিট কি হবে? ডিসকাউন্ট দিচ্ছেন কি? টাকাতে ডিসকাউন্ট দিচ্ছেন না? পণ্য। আচ্ছা, এটা হলো আপনার জার্নাল। এখন আপুর কথা হচ্ছে যে এই ডিসকাউন্ট যে চার্ট অফ অ্যাকাউন্টটা, হ্যাঁ, এইটার অ্যাকাউন্ট টাইপ বা ডিটেল টাইপ কি হবে, এটাই না আপু? হুম, বুঝতে পারছি। তাহলে আমরা যে ডিসকাউন্ট, তাই তো? এখান দিয়ে কি কি আছে? কস্ট অফ আদার ইনকাম, ইনকাম কমে যাচ্ছে কোনটার থেকে? ইনকাম কমে যাচ্ছে কোনটার থেকে দেখেন। কস্ট অফ সেলস, না এটা না, কস্ট অফ সেলস না। এটা দেবো হচ্ছে, এটা না, এটা না, এটা না, এই এটা দুই ভাবে করা যাবে। আমি একটু দেখি তারা কাছাকাছি কি আছে। হ্যাঁ হ্যাঁ, সেলসের ক্ষেত্রে ডিসকাউন্ট। এটা কমিশন তো আর সেলসের থেকে মানে সরাসরি টাকা আপনি ইয়ে করতেছেন না। কমিশন দিচ্ছেন হচ্ছে আপনার প্রফিট থেকে যাবে। কমিশন মানে কি, আপনি যে টাকাটা ইনকাম করছেন, একটা প্রোডাক্ট বিক্রি করে 10 টাকা ইনকাম করছেন, সেখান থেকে আপনি 2 টাকা কমিশন দেবেন। আপনি কিন্তু এটা মানে সেলিং প্রাইস থেকে 2 টাকা মাইনাস করতেছেন না, সেলিং প্রাইস থেকে 2 টাকা মাইনাস হচ্ছে ডিসকাউন্ট। আর আপনার প্রফিট থেকে 2 টাকা দিয়ে দেওয়া হচ্ছে কমিশন, তাই তো? এটাই তো নাকি? হ্যাঁ, আপনার যেটা ইনকাম, মানে ইনকাম থেকে আপনি কমিশন দিচ্ছেন। আপনি বুঝতেছেন? না, ওটা যেভাবেই দিক মানে ধরেন আপনার একটা প্রোডাক্টে 10 টাকায় 2 টাকা আপনার হচ্ছে ডিরেক্ট মাইনাস করে দিলেন, এটা হলো ডিসকাউন্ট। হ্যাঁ, 10 টাকা 2 টাকা মাইনাস করে দিলেন, ডিসকাউন্ট। আর ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করছেন 10 টাকা, 10 টাকা বিক্রি করে সেখানে আপনি প্রফিট করছেন 2 টাকা। হ্যাঁ, এই 2 টাকার থেকে আপনি 50 পয়সা দিয়ে দিচ্ছেন হচ্ছে অ্যাজ এ কমিশন। তাহলে আপনার এই প্রফিট থেকে কিন্তু 2 টাকা যাচ্ছে, আপনার প্রোডাক্টের দাম তাই থাকতেছে। তাহলে আপনার প্রফিট থেকে 2 টাকা চলে যাবে, তার মানে আপনার প্রফিট কি 2 টাকা, মানে সরি 50 পয়সা চলে যাবে, তার মানে প্রফিট 50 পয়সা কমবে, তাই তো? হ্যাঁ, তাহলে এটা ওই
এখন এইটা আসলে আমরা দুই ভাবে দিতে, আমি যেটা চিন্তা করতেছিলাম, হ্যাঁ, একটা হলো আপনি এক্সপেন্স দিয়েও করতে পারেন, কারণ সবই আপনার খরচ। যেটা কমিশন, কমিশনটা আসলে এক্সপেন্স দিয়েই যাবে, কারণ কমিশনটা আলটিমেটলি আমাদের খরচ, হ্যাঁ। আর যেটা ডিসকাউন্ট, এইটা দুই ভাবে করব, এটা আমি চিন্তা করতেছিলাম আর কি। একটা হলো এক্সপেন্স দিয়ে তো দেওয়াই যাবে, আর একটা হচ্ছে কস্ট অফ সেলস দিয়ে দেওয়া যাবে কিনা। কস্ট অফ সেলস বলতে ধরেন আমরা এই যে যখন কোনো কিছু ইনভেন্টরিতে আনতেছি, ইনভেন্টরিতে আনার সময় আমরা যে টাকাটা খরচ করছি, ধরেন একটা প্রোডাক্টের দাম 20 টাকা, ওইটা কিন্তু আমার কস্ট অফ সেলস, তাই না? এখন আমি যেহেতু আমার কি বলে এটা, প্রফিট সহ 20 টাকা আমার বিক্রি, ধরেন 25 টাকা প্রফিট সহ বিক্রি, 25 টাকা, সেইখানে যখন আমি 2 টাকা ছেড়ে দিচ্ছি, এটা আমি কিন্তু কস্ট অফ সেলস এর মধ্যেও নিতে পারবো, নেওয়া যাবে, কিন্তু দুই ভাবেই করা যাবে। আমি এটাই চিন্তা করতেছিলাম যে হুম 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 না, এখানে তো হেড করা যাবে না, এখানে হেড করার সিস্টেম নাই। আমি এই জন্য তো উপর নিচে দেখতেছি যে কোনটা কাছাকাছি দেয়া যায়, বুঝছেন? মানে এই, না না না, এখানে আর এর বাইরে কিছু করা যাবে না, এখানে যা আছে এই কটার মধ্যেই আপনাকে সিলেক্ট করতে হবে, এই জন্যই উপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি না না, ডিটেল টাইপও করা যাবে না, মানে আপনার যার আন্ডারে যা আছে সেটা দিয়ে আপনার নামের মধ্যে ফেলতে হবে। তো আমরা আমরা ধরেন নর্মালি এটা এক্সপেন্সে যদি দেই, ডিসকাউন্টের কথা বলতেছি, হ্যাঁ, এক্সপেন্সে যদি দেই, তাহলে এটা কাছাকাছি কিসে মিলে, আমি সেটা চিন্তা করতেছি আর কি। কিসে কাছাকাছি কি মিলাইলে এটা কাছাকাছি যায়। আচ্ছা, এখানে দিতে পারেন আদার সেলিং এক্সপেন্স দিতে পারেন। আদার সেলিং এক্সপেন্স দিয়ে এখানে দিলেন ডিসকাউন্ট। আপু বুঝতে পারছেন কি এখন জিনিসটা? হ্যাঁ, ডিসকাউন্ট পাইলাম, পাওয়া মানে আপনার ইনকাম বাড়লো, তখন ইনকামে ঢুকাই দিবেন। ওকে, কোনটা 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 কথা বলছেন? আমি বুঝতে পারিনি আপু, কোনটার কথা বলছেন? হুম হুম, নোটস পে বিল। ও, নোটস পেয়েবল, নোটস পেয়েবল, আচ্ছা। নোটস পেয়েবল, এইটা কি আপনি পেয়েবল দিয়ে, মানে অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে করতে চাচ্ছেন, এই যে এটা এটা দিয়ে করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে না না, এটা এটা এটাই দিয়ে না না, এটাই দিয়ে, এটাই দিয়ে। তাহলে ওটা সরাসরি পেয়েবলে হিট করবে, আপনার আলাদা করে ওটা ডিফারেন্সিয়েট করতে হবে না আর কি। ওকে, আপনারা এগুলো করেন, এই ধরেন দেখেন, একটা আপনার করার, এই কাজগুলো করার কারণে কিন্তু ছোট ছোট জিনিসগুলো মানে আমরা ডিসকাস করতে পারতেছি, আপনারা না করলে কিন্তু জিনিসগুলো ডিসকাস করতে পারবো না, হ্যাঁ। তো আপনারা আবারও করেন, যদি এরকম জিনিসগুলো থাকে, সেগুলো আমরা আবার ডিসকাস করে করে ঠিক করতে পারবো, তাহলে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন, আমার এর থেকে আমি ক্লিয়ার থাকতে পারবো। আচ্ছা, আমরা আসেন পে রোলটা একটু শেষ করি আজকে। সেটা হলো, আমরা ছিলাম পেরোলে। পেরোল বলতে এই যে টিমে আমরা এখানে পেরোল প্রসেসের একটা ছোট্ট অংশ আছে। পেরোল দুই ভাগে হয়, হ্যাঁ। একটা হলো পেরোল প্রসেস, আর একটা হচ্ছে পেরোল অ্যাকাউন্টিং। পেরোল প্রসেস কোন পর্যন্ত থাকে, যখন পর্যন্ত আমরা মানে পে স্লিপটা হাতে পাই, মানে আপনারা কতক্ষণ কাজ করেছেন, ওভারটাইম আছে কিনা, আপনার বোনাস আছে কিনা, আপনার কমিশন আছে কিনা, সব কিছু ক্যালকুলেট করে যখন আপনার পে স্লিপটা হাতে পান, যে আপনি ঠিক কত টাকা ক্যাশ ইন হ্যান্ড পাবেন, সব ক্যালকুলেশন করে এই পে স্লিপটা পাওয়ার পরে আপনাকে যে টাকা দেওয়া হয়, সেটা আমাদের অ্যাকাউন্টসে এন্ট্রি দিতে হয়। এখন অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, আপনার পোর্শনে পেরোল প্রসেসটা খুব একটা পড়বে না। পেরোল প্রসেসের যে যতটুকু অংশ কুইক বুকে আছে, এতটুকু অংশ আমি আপনাকে দেখিয়েছি। এখন আসেন পেরোল, অ্যাজ এ পেরোল অ্যাকাউন্টেন্ট, মানে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, পেরোলটার যে কস্টিং বা পেরোলটার যে খরচ বা পেরোল যে হিসাব, সেটা আপনি কিভাবে এন্ট্রি দিবেন। কি বলছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মিনিট। ইয়েস। হ্যাঁ আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে। আচ্ছা দেখেন, আজকে
আমরা যেটা করব, আমার কাছে দেখেন কয়েকটা জিনিস আছে। একটা হলো যে ইউএস এর পেরোল। ইউএস এর পেরোল বলতে আমি দেখেন একটা আপনাকে পে স্লিপ দেখাই। এটা হচ্ছে ইউএস এর পে স্লিপ, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিই। হ্যাঁ? এখানে দেখেন দুইজন স্টাফের পে স্লিপ আছে, একটা হচ্ছে জেমস বান্টা আর একটা হচ্ছে অ্যানি কর্ন। হ্যাঁ, এই দুইজনার পে স্লিপ ইউএসএ তে এই পদ্ধতিতে পে স্লিপ দেওয়া হয়। এটা হচ্ছে জেনারেল, এছাড়াও কেউ ব্যক্তিগতভাবে অন্যভাবে অন্য সিস্টেমও দিতে পারে, বাট এটা হচ্ছে জেনারেলি এইভাবেই দেওয়া হয়। যদি আপনি ইউএস এর কোনো কোম্পানির বা ইউএস এর গভর্নমেন্টের অথবা ইউএস এর কারো সাথে কাজ করেন, তাহলে আপনি পে স্লিপটা নর্মালি এইভাবেই পাবেন, যদি না সে নিজের মতো করে আলাদা কিছু বানিয়ে থাকে। ওকে, এটা একটা আছে, এটা আমি বুঝাই দিব আপনাদেরকে এবং এটা আজকে করাবো। এছাড়া একটা জিনিস দেখাই, এই যে এইটা, এই পে স্লিপটা দেখেন, এটা হচ্ছে ইউকে এর পে স্লিপ। ইউকে, হ্যাঁ, ইউকে তে এই টাইপের পে স্লিপ দেয়। দেখেন এখানে এক সরি এখানে দেখেন 1 2 3 4 চারজন স্টাফের পে স্লিপ একসাথে করা হয়েছে। হ্যাঁ, এখানে তাদের গ্রস পে ট্যাক্সেবল গ্রস পে ই, PAYE, হ্যাঁ, এটা একটা ট্যাক্স। তারপর এমপ্লয়ি এনআইসি, এমপ্লয়ার এনআইসি, এগুলো ইন্স্যুরেন্স, এমপ্লয়ি পেনশন, এমপ্লয়ার পেনশন, এগুলো সবগুলো দেওয়া আছে এবং নেট পে কত হবে সেটা দেওয়া আছে এবং 5টা স্টাফের টোটাল হিসাবটা এখানে দেওয়া আছে। এইটা এইভাবে করে ইউকেতে আপনার পেরোল করে ম্যাক্সিমামই। এটা দুটো একটা কোম্পানি এক্সেপ্ট, দুটো একটা কোম্পানি ছাড়া বাকি সবাই এভাবেই করে। ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হলো কানাডা। ঠিক আছে, কানাডার পেরোল সিস্টেমটা কেমন, এই দেখেন। কানাডার এই পে স্লিপটা এরকম হয়। হ্যাঁ, কানাডার পে স্লিপটা একটু বড়, বাট যদি আপনি বুঝতে পারেন এটা খুব সহজ। আচ্ছা, এখানে দেখেন এখানে কি আছে, স্টাফের নাম হচ্ছে স্মিথ জে। হ্যাঁ, স্মিথ জে মানে জন স্মিথ। এখানে তার নেট পে টোটাল সে পাবে কত, 1927 টাকা 32 পয়সা। পে বিগেন ডেট এবং পে এন্ড ডেট মানে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত সে বেতন পাবে, এটা এখানে দেওয়া আছে। এবং চেক ডেট মানে কবে বেতন পাবে, এখানে তার স্যালারির পিরিয়ড হচ্ছে 29/8/2024 থেকে 11/9/2024, এখানে 2 সপ্তাহের বেতন আর কি। হ্যাঁ, এবং এই সময়কার যে বেতন এই 1927 টাকা, এটা সে পাবে হচ্ছে 25/9/2027। ওকে, এটা এখানে দেওয়া আছে। এছাড়া জেনারেল কিছু ইনফরমেশন আছে, যেমন তার নাম, তার এমপ্লয়ি আইডি, এই জেনারেল ইনফরমেশন লেখা দেওয়া আছে। এরপর আছে দেখেন পে চেক সামারি, সে যে চেকটা পাবে এটা একটা সামারি দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই সামারিটা কীরকম, তার গ্রস আর্নিং হচ্ছে 3,296 টাকা, ট্যাক্সেবল গ্রস হচ্ছে 2,926 টাকা 24 পয়সা, টোটাল ট্যাক্স হচ্ছে এইটা 968, টোটাল ডিডাকশন এটা মানে এই যে 3,296 টাকা 04 পয়সা সে পাবে, এর মধ্যে এই 968 টাকা 50 পয়সা এবং 400 টাকা 22 পয়সা, এই টাকাটা তার বাদ যাবে। বাদ দিয়ে সে পাবে, অ্যাকচুয়ালি হাতে পাবে সে এই টাকাটা। আর এই যে ওয়াইটিডি, ওয়াইটিডি বলতে বোঝা হচ্ছে ইয়ার টু ডেট। ইয়ার টু ডেট মানে বছরের প্রথম দিন জানুয়ারির 1 তারিখ থেকে আপনাকে বেতন দেওয়া শুরু করলো এবং আজকের দিন পর্যন্ত আপনাকে টোটাল কত টাকা বেতন দিয়েছে। টোটাল গ্রস আর্নিং করেছেন আপনি এত, এটা ট্যাক্সেবল গ্রস এত, টোটাল ট্যাক্স এত দিয়েছেন আপনি আজকে পর্যন্ত, মানে এই বছরে আজকে পর্যন্ত, টোটাল ডিউরেশন এই বছরে আজকে পর্যন্ত, টোটাল পেমেন্ট পেয়েছেন আজকে পর্যন্ত এইটা। এটা হচ্ছে ওয়াইটিডি বলতে ইয়ার টু ডেট বলে, যে আজকের ডেট পর্যন্ত এই বছরে আপনার টোটাল হিসাবটা এখানে দেয়। হ্যাঁ, বাট আমরা যদি মান্থলি হিসাব করি, আমরা কারেন্ট হিসাব করবো, জাস্ট কারেন্টেরটা আমরা এন্ট্রি দিই। এছাড়া দেখেন টোটাল আর্নিংস, এই যে তার 3,296 টাকা সে আর্ন করলো, সেটা কিভাবে করলো এখানে দেওয়া আছে। এই যে তার ট্যাক্স 968 টাকা, এই যে ট্যাক্স 968 টাকা, এটা কিভাবে হয়েছে এটা এখানে দেওয়া আছে। এছাড়া ডিডাকশন, এই যে 400 টাকা 22 পয়সা, এটা ডিডাকশন এই দুটো মিলে হয়েছে। এছাড়া এমপ্লয়ার, এমপ্লয়ার মানে কোম্পানির মালিকের কিছু খরচ আছে, সেটা এখানে দেখানো হয়েছে। দেখানো হয়ে টোটাল তার ব্যাংকে ডিপোজিট হবে হচ্ছে এই টাকাটা। বুঝলেন কি? তো এইটা হচ্ছে একটা ক্যানাডিয়ান পে স্লিপ। আর আমার একজন স্টুডেন্ট আছে ক্যানাডিয়ান, ওনার রিয়েল লাইফ পে স্লিপ হচ্ছে এটা। এটা এই পে স্লিপের থ্রুতে ওনারা স্যালারি পান। ওকে, এটাও আমি মানে আমাদের কুইক বুকে এটাও এন্ট্রি দিয়ে দেখাতে পারবো। ওকে, এগুলো করেছি আমরা।
তো এটা হচ্ছে ক্যানাডিয়ান যে সিআরএ বলে, ক্যানাডিয়ান কি বলে এটা, সিআরএ রেভিনিউ এজেন্সি, ক্যানাডিয়ান রেভিনিউ এজেন্সির যে স্ট্যান্ডার্ড ফরম্যাট, সেই ফরম্যাট হচ্ছে এইটা, এই পে স্লিপটা। হ্যাঁ, তো আমরা ধরেন, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, হ্যাঁ, এক্স্যাক্টলি। শোনেন, পেরোল প্রসেসের কাজ কেউ আপনাকে দিবে না অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, বা যদি মার্কেট প্লেসে যান, ওই যে কত টাইম কাজ করলো, কতক্ষণ ডিডাকশন, এই ধরনের কাজ আপনাকে খুব কম দিবে। কম দিবে বলতে যেটা আমরা গত ক্লাসে করছি, এই যে এইটা, এই কই গেল, এই যে এটা সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি আর উইকলি অ্যাক্টিভিটি যেটা, হ্যাঁ, এরকম ছোটোখাটো দুটো একটা কাজ ছাড়া এই ধরনের কাজ আপনাকে কম দিবে, কারণ এই কাজগুলোর জন্য মানে নর্মালি তারা ওখানেই স্টাফ থাকে আর কি, ওখানকার স্টাফদেরকেই তারা দায়িত্ব দেয়। হ্যাঁ, আর হচ্ছে আপনাকে মূলত দিবে হচ্ছে অ্যাকাউন্টিংটা করতে। এখন দেখেন, আমরা যতগুলো ফাংশন শিখছি এখানে, হ্যাঁ, এখানে কোথাও পেরোল অ্যাকাউন্টিং বলে কিছু আছে? নাই কিন্তু, কোথাও পেরোল অ্যাকাউন্টিং নাই। এই পেরোল অ্যাকাউন্টিংটা আমরা করবো টোটালি ম্যানুয়ালি জার্নাল করে। যদি আপনি এই জিনিসটা একবার ঠিকঠাক মতো বুঝে ঠিকঠাক মতো একটা জার্নাল দিতে পারেন, তাহলে আপনি পেরোলের সমস্ত অ্যাকাউন্টিংটা করতে পারবেন, মানে পে স্লিপ দেখে সমস্ত অ্যাকাউন্টিংটা আপনি সিস্টেমে এন্ট্রি দিতে পারবেন। এবং এটা যদি আপনি শুধু কুইক বুকে না, শুধু কুইক বুকে যদি আপনি একবার শিখে যান, আপনার যত ধরনের সফটওয়্যার সারা দুনিয়ায় অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, সবগুলোতে জার্নাল দেওয়ার অপশন আছেই আছে, থাকতেই হবে। হ্যাঁ, তো শুধু আপনি যদি জার্নাল দিয়ে শিখেন, তাহলে আপনাকে আর কোনো কিছু শিখতে হবে না, আপনি জাস্ট জার্নাল দিয়ে দিবেন, আপনার এটা এন্ট্রি হয়ে যাবে। এখন করবে কি, ক্লায়েন্ট করবে কি, আপনাকে এই পে স্লিপ পাঠিয়ে দিবে। হ্যাঁ, যে আমার এটা সিস্টেমে এন্ট্রি দাও, সিস্টেমে আমার এই অ্যাকাউন্টিংটা করে দাও। তখন আপনাকে তো, আপনি জার্নাল দিয়ে করেন না যেভাবেই করেন, আপনি যদি করতে পারেন তাহলেই তো হয়েছে, তাই না? তো যার কারণে আমরা ম্যানুয়াল জার্নালটাই শিখবো, কারণ সফটওয়্যারে এক একটা এক এক রকম আছে, আপনি কয়টা সফটওয়্যার এভাবে শিখবেন? ওকে, জার্নালেরটা হচ্ছে বেসিক, একদম বেসিক, যে কোনো সফটওয়্যার আসুক, যে থাকবেই, এবং জার্নালে বসায় দেবেন আপনার। কারণ এই যে যেমন এখানে দেখেন, পেরোল অ্যাকাউন্টিং এর আলাদা কোনো সিস্টেম নেই, অন্য অনেক সফটওয়্যারেই নেই। তো যখন যে সফটওয়্যারে নাই, আপনার সেই সফটওয়্যারে যদি আপনাকে বলে যে এখানে আপনার পেরোল অ্যাকাউন্টিংটা করতে হবে, তাহলে কিন্তু আপনি জার্নাল বের করে সুন্দর মতো জার্নাল বসায় দিবেন, বাস শেষ। ওকে, এইটা কিন্তু আপনার, হুম, জি, সবগুলোর ব্যাক এন্ডে জার্নালই হচ্ছে। আসলে আমি আপনাদেরকে ওইদিন বলছিলাম না, মোড়ে গিয়ে ট্রানজ্যাকশন জার্নাল দেখবেন, প্রতিটাই আপনি একটা পারচেস করলেন, একটা সেল করলেন, যা করলেন, প্রতিটা ট্রানজ্যাকশন ওপেন করে মোড়ে যাবেন, মোর অপশনে গিয়ে ট্রানজ্যাকশন জার্নাল ক্লিক করবেন, প্রতিটার ব্যাক এন্ডে জার্নালই হচ্ছে আলটিমেটলি। ওকে, আচ্ছা আসেন আমরা এখন ইউএসএরটাতে যাই। আমি জাস্ট ক্যানাডাটা আপনাকে বুঝিয়ে বললাম আর কি, ইউকেটা বুঝিয়ে বললাম। আমরা আসেন ইউএসএরটাতে যাই, ইউএসএরটা দেখাবো। আচ্ছা, এখানে দেখেন, এখানে পে স্লিপটা একটু বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, পে স্লিপটা একটু বুঝতে হবে, বুঝতে পারলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এইখানে দুইজন স্টাফের নাম লেখা, জেমস বান্টা আর অ্যানি কর্ন। হ্যাঁ, আচ্ছা, এখানে ডেটগুলো যদি আমরা দেখি, ডেটগুলো কত, 5/3, সরি 3/5, এটা মাসটা আগে দেওয়া আছে, 3/5/2022 থেকে 9/5/2022 পর্যন্ত। ওকে, দেখেন এখানে একটা উইকের কিন্তু, এক সপ্তাহের এখানে পেমেন্ট দেওয়া আছে। আমরা যখন কুইক বুকে সিঙ্গেল টাইম, সরি উইকলি এন্ট্রি দিছি, তখন কিন্তু আমরা দেখাইছিলাম যে ওখানে উইক সিলেক্ট করা যায়, কোন ডেট থেকে কোন ডেট উইক সিলেক্ট করা যায়। এটাও কিন্তু একটা উইক, 3/5 থেকে 9/5 পর্যন্ত। এরও সেম, অ্যানিকনেরও সেম, 3/5 থেকে 9/5 পর্যন্ত। এই হচ্ছে ডিউরেশন, এই ডিউরেশনের মধ্যে ওরা যা যা কাজ করছে, কত ঘন্টা কিভাবে কাজ করছে, এই সময়ের পেমেন্ট ওদেরকে দেওয়া হচ্ছে। আচ্ছা, পে ডেট কবে? 25/6, 25/6 এটা টাকা দেওয়া হবে, মানে 3/5 থেকে 9/5 এই সপ্তাহের যে টাকাটা, সেটা ওরা পাবে হচ্ছে 25/6/2022 গিয়ে।
তার মানে এই জার্নাল এন্ট্রিটা আমরা অ্যাটলিস্ট 25/6/2022 দিব, অথবা তার দু একদিন পরেও দিতে পারি, 26 বা 27 তারিখেও দিতে পারি। ওকে, কিন্তু কমপক্ষে 25/6/2022 ডেট হতে হবে আমাদের জার্নাল ডেট। ওকে, আচ্ছা এখানে দেখেন, এখানে কিন্তু এখানে যদি আমরা কলাম হিসাব করি, তাহলে এইটা হচ্ছে একটা কলাম, এইটা এই যে এদের নাম লেখা আছে এটা একটা কলাম। তারপর দেখেন পে আওয়ার্স অ্যামাউন্ট, এই যে এইটা একটা কলাম। তারপর ডিডাকশন অ্যামাউন্ট, এটা একটা কলাম। তারপরে এমপ্লয়ি পেইড ট্যাক্স, এটা একটা কলাম, আর এমপ্লয়ার পেইড ট্যাক্স এটা একটা কলাম। তার মানে 1 2 3 4 5, 5টা কলামে এদের ইনফরমেশন দেয়া আছে। ওকে, এখন দেখেন আমরা ফার্স্ট কলামে আছি। প্রথম কলাম এখানে কি বলছে, স্টাফের নাম বলছে, তার টাইম পিরিয়ড বলছে, কবে টাকা দিবে সেটা বলছে, এবং নেট সে হাতে অ্যাকচুয়ালি কত টাকা পাবে, টেক হোম তার কত, নেট কত টাকা পাবে সেই অ্যামাউন্টটা এখানে দেওয়া আছে। ওকে, এটা আমরা একটা ইনফরমেশন পেলাম। এরপরে দেখেন এই জেমস বান্টার পোর্শন হচ্ছে উপরেরটা, আর অ্যানিকনের পোর্শন হচ্ছে নিচেরটুকু। ওকে, উপরের পোর্শনে দেখেন এখানে কি আছে, রেগুলার পে বলছে 24 ঘন্টা সে কাজ করেছে, এটা হলো আওয়ার্স, এইচআরএস মানে হচ্ছে আওয়ার্স। তাহলে রেগুলার পে 24 ঘন্টা, তার অ্যামাউন্ট হচ্ছে 1200। ওভারটাইম পে 4 ঘন্টা, তার অ্যামাউন্ট হচ্ছে 300। হলিডে পে 0, তার অ্যামাউন্ট 0। বোনাসের কোনো আওয়ার্স নাই, এটা ওভারঅল একটা বোনাস দিচ্ছে 400। আর ভ্যাকেশন 0, ভ্যাকেশনে তার কোনো পেমেন্ট নেই। ওকে, তাহলে 12 আর 3 15, আর 4 19, 1900 টাকা হচ্ছে তার, $19 আর কি তার টোটাল পাওনা। ওকে, ঠিক অ্যানিকর্নের ক্ষেত্রে প্রথম কলামেই দেখেন কি আছে, তারও 24 ঘন্টা 600 টাকা। ওকে, এরও 24 ঘন্টা 1200 টাকা, 24 ঘন্টা 600 টাকা, নিশ্চয়ই দুজনের পদবিতে ডিফারেন্স আছে আর কি। হ্যাঁ, এরপর আসেন ওভারটাইম পে 4 ঘন্টা 200 টাকা, এই ওভারটাইম পে 4 ঘন্টা পেয়েছে 300 টাকা। এরপর পেইড টাইম অফ, পেইড টাইম বলে একটা টার্ম আছে, বাট এটা 0। এরপর ভ্যাকেশন পে 0, হলিডে পে আছে 8 ঘন্টা 200 টাকা। তার মানে হচ্ছে হলিডেতে এ কাজ করছে, হলিডেতে কাজ করছে 8 ঘন্টা কাজ করছে, যেখানে 200 টাকা পাইছে। এছাড়া বোনাস পাইছে 300 টাকা, কমিশন পাইছে 200 টাকা। এর হচ্ছে এই জেমস মার্টার কমিশন ছিল না, এর কমিশন আছে 200 টাকা। ওকে, তাহলে এইটা হচ্ছে তাদের পাওনা, এর পাওনা হচ্ছে 1900 টাকা, আর এর পাওনা হচ্ছে 1500 টাকা, এর কমিশন টমিশন সব সহ। ওকে, এখন টোটাল পাওনার মধ্যে এখানে বলছে ডিডাকশন, তার মানে এখান থেকে ডিডাকশন হবে। এখানে জেমস বান্টার এই 1900 টাকার মধ্যে ডিডাকশন আছে হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স আছে 95 টাকা। জেমস বান্টার মেডিকেল ইন্স্যুরেন্স 95 টাকা 1900 থেকে মাইনাস যাবে। এরপর আর কি কি মাইনাস যাবে দেখেন, ট্যাক্স, এমপ্লয়ি পেইড ট্যাক্স, এই ট্যাক্সটা এমপ্লয়ি দেয়, এই জেমস বান্টার দিবে তার স্যালারি থেকে। ফেডারেল ট্যাক্স দিবে 148, সোশ্যাল সিকিউরিটি দিবে 111, মেডিকেয়ার দিবে 26, এনসি ইনকাম ট্যাক্স দিবে 79, এজেড ইনকাম ট্যাক্স দিবে 48। এটা দিবে জেমস বান্টার, তার এই 1900 টাকার থেকে এইগুলোর ট্যাক্স দিবে, আর মেডিকেল ইন্স্যুরেন্স দিবে। আর এর পাশাপাশি আরেকটা ট্যাক্স যাবে, সেটা হচ্ছে এমপ্লয়ার, যিনি তাকে নিয়োগ দিয়েছেন যে কোম্পানি, সে কোম্পানি আবার ট্যাক্স দিবে, কিন্তু সেটা তার এখান থেকে কাটা যাবে না, এটা কোম্পানির অ্যাকাউন্ট থেকে যাবে, এটা কোম্পানি এক্সপেন্স হবে আর কি। হ্যাঁ, বলছে FUTA এমপ্লয়ার, এটাও একটা ট্যাক্স। ওকে, এটা 10 টাকা। সোশ্যাল সিকিউরিটি 111, স্টাফেরও যায় মালিকেরও তাই। মেডিকেয়ার এমপ্লয়ার 26-17, মানে মালিকেরও যায় স্টাফেরও তাই। তারপর NCSUI এমপ্লয়ার, এটা হচ্ছে 48 টাকা 74 পয়সা। এই কয়টা ট্যাক্স দিতে হবে মালিককে তার কোম্পানির তরফ থেকে এই স্টাফের বেতনের সাথে। ওকে, তাহলে এখানে দেখেন আমরা কটা জিনিস পেলাম। প্রথম কলামে পেলাম হচ্ছে দুজন স্টাফের নাম, দ্বিতীয় এখানে দুজনের জায়গায় 3জন 5জন হতে পারে একসাথে, কোনো অসুবিধা নেই। ওকে, দ্বিতীয় কলামে পেলাম হচ্ছে তার আর্নিং, সে কত টাকা ইনকাম করলো, এত টাকা ইনকাম করলো। তৃতীয় কলামে পেলাম হচ্ছে তার ডিডাকশন কি কি আছে, ধরেন এখানে একটা ডিডাকশন বলছে মেডিকেল ইন্স্যুরেন্স, এখানে ধরেন একটা ডিডাকশন হতে পারে যদি সে একটা পার্সোনাল লোন নিয়ে থাকে অফিস থেকে, তাহলে এখানে লোন হিসেবে এত টাকা ডিডাকশন হতে পারে। এখানে আরো অনেক কিছু থাকতে পারে ডিডাকশন। ওকে, অথবা স্যালারি অ্যাডভান্স নিতে পারে, যদি স্যালারি অ্যাডভান্স নিয়ে থাকে তাহলে এখানে স্যালারি অ্যাডভান্স হিসেবে ডিডাকশন হবে। ডিডাকশনের ঘরে আরো অনেক কিছু থাকতে পারে। এরপরে বলছে কি এই বরাদ্দ যে হচ্ছে ট্যাক্স,
প্রথমটা ইনকাম, পরের কলাম হচ্ছে ডিডাকশন, আর পরের দুইটা হচ্ছে ট্যাক্স। একটা ট্যাক্স এমপ্লয়ির, একটা ট্যাক্স হচ্ছে এমপ্লয়ারের, মানে কোম্পানির মালিক। এই এমপ্লয়ি ট্যাক্সটা কাটা যাবে হচ্ছে তার এই এই বেতন থেকে, আর এমপ্লয়ারেরটা এই বেতন থেকে কাটবে না, এটা কোম্পানি আলাদাভাবে গভর্নমেন্টকে পে করবে। ঠিক সেম জিনিস হচ্ছে অ্যানিকনের ক্ষেত্রে এই পাশে দেওয়া আছে, এবং এই যে নিচে দেওয়া আছে দেখেন বলছে টোটাল, মানে এই দুইজনের টোটাল, দুইজনের টোটাল কত। বেসিক পেমেন্টটা দেখেন রেগুলার পে এর হলো 1200, এর হলো 600, 1800, টোটাল মিলে হচ্ছে রেগুলার পে হলো 1800। ওকে, ওভার টাইম হচ্ছে 500, হলিডে পে হলো যোগ করে, দুইজনেরটা যোগ করে, হ্যাঁ, এইটা হলো 3400 টাকা হচ্ছে টোটাল আর্নিং এই দুজন মিলে। তারপরে দুজন মিলে টোটাল 395 হলো মেডিকেল ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স ডিসকাউন্ট মানে ডিডাকশন। আর এটা হচ্ছে দুজন মিলে টোটাল ট্যাক্স ডিডাকশন, ইনকাম ট্যাক্স, যেটা এই 3400, দুজন মিলে 3400 টাকার থেকে এটা কাটা যাবে। এবং এইটা হচ্ছে দুজন মিলে টোটাল এমপ্লয়ারের ট্যাক্স, মালিক পক্ষ এই টাকাটা ট্যাক্স দিবে গভর্নমেন্টকে দুজনের তরফ থেকে। ওকে, তাহলে কি দেখা গেল, দেখেন দুজন মিলে টোটাল নেট, নেট স্যালারি বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যেটা, যেটা টেক হোম 1390.25 আর 945.95, এই দুটা মিলে নেট হচ্ছে এই যে 2336.20। আর এই যে এটা হচ্ছে তার ভেঙে দেওয়া হয়েছে, এটা কিভাবে সে পেলো, হ্যাঁ, টোটাল আর্নিং এইটা, সেখান থেকে বাদ গেল দুজন মিলে এইটা মেডিকেল ইন্স্যুরেন্স, তারপর টোটাল ট্যাক্স বাদ গেল 668 এইটা, আর এই যে 329 টাকা, এই যে এটা এটা যাবে কোম্পানির তরফ থেকে। আমরা কি মোটামুটি এই পে স্লিপটা বুঝতে পারলাম? মানে আজকের ক্লাসে উপস্থিত আছেন এই মুহূর্তে, অথচ এই পে স্লিপটা বুঝেন নাই, এমন কি কেউ আছেন? তার মানে ধরে নিতে পারি, আশা করা যায় সবাই বুঝতে পেরেছেন পে স্লিপটা আর কি, তাই তো? এখানে কি কি ইনফরমেশন আছে, এই পে স্লিপটা, এই টাইপের পে স্লিপ যদি ভবিষ্যতে আমরা দেখি, আমরা বুঝতে পারবো যে এখানে কি কি ইনফরমেশন আছে। ওকে, এখন আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওকে, দেখেন, এখন এই যে আমরা পে স্লিপটা পেয়েছি, এই পে স্লিপের ইনফরমেশন দিয়ে আমরা জার্নাল করব কোনটা, এই টোটাল ইনফরমেশন দিয়ে, কারণ আমি একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল দেওয়া আমার কথার জন্য যে কথা, আমার এই টোটালটা দেওয়া একই কথাই। এখানে যদি দুইটার জায়গায় পাঁচটা স্টাফ থাকতো, তাহলে পাঁচটা স্টাফের টোটাল অঙ্কটাই আমরা জার্নাল করতাম। তার মানে আমাদের উপরের দুইটা মিলেই তো নিচের টোটালটা হলো, এই টোটালটা হলো। তার মানে এই যে ইনফরমেশনগুলো এখানে আছে, এই ইনফরমেশনগুলো মিলে আমাকে একটা জার্নাল করতে হবে। ওকে, এখন এই জার্নালের প্রথম আমরা কি খুঁজবো, প্রথম আমরা খুঁজবো হচ্ছে আমাদের টোটাল খরচ কত, কোম্পানির টোটাল খরচ কত, এই টোটাল খরচটাকে আমরা আগে ডেবিট করি। টোটাল খরচ কোনটা কোনটা আছে, এইটা যদি স্টাফের আর্নিং হয়, এই যে এই কলামে যা আছে, এইটা স্টাফের আর্নিং হওয়া মানে এটা কোম্পানির খরচ, বেতন দিতে হবে না, এটা হচ্ছে কোম্পানির খরচ। আরেকটা কোম্পানির খরচ কি, এই যে এমপ্লয়ার হিসেবে কোম্পানি যেগুলো জিনিস স্টাফের জন্য গভর্নমেন্টকে পে করতেছে, এই কয়টা লাস্টের কলামে, এই কয়টা হচ্ছে কোম্পানির খরচ। তার মানে এই যে এখানে যা আছে স্যালারি হিসেবে যা দিচ্ছে, এটা কোম্পানির খরচ, প্লাস এই যে গভর্নমেন্টকে যে ট্যাক্স দিচ্ছে স্টাফের হয়ে, এটা কোম্পানির খরচ। তার মানে এইখানে যতগুলো হেড আছে, যেগুলো জিরো আছে ওগুলো দিতে হবে না, জিরোগুলো বাদ দিয়ে বাকি যে কয়টা হেড আছে, সবগুলা হেডকে আমার আগে চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করতে হবে, করে এগুলো আমার ডেবিট পাশে বসাতে হবে। ঠিক তেমনি আমার এই যে এই পাশে যতগুলো হেড আছে, এখানে চারটা হেড আছে, এই চারটা হেডকে আমার চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করে আমার ডেবিট পাশে বসাতে হবে। ওকে, এটা হলো প্রথম কাজ। দেখেন এখানে একটা এক্সেল আছে, আপনাদেরকে আমি এক্সেলটা দিয়ে দিব। সেটা হচ্ছে আমরা ঠিক সেম কাজটাই করেছি। এই যে যতগুলো স্টাফের আর্নিং, মানে আমার কোম্পানির খরচ,
সবগুলোকে আমরা আগে ডেবিট পাশে ডেবিট করেছি। এবং এই যে আমাদের যতগুলো খরচ আছে, এই যে এই খরচটা যেটা আমরা ট্যাক্স আর কি, যেটা আমরা স্টাফের হয়ে কোম্পানি করছিল এই ডান কর্নারে, এইটাকে আমরা সবগুলো আগে এখানে ডেবিট করেছি। ওকে, এই দুইটা আগে ফার্স্ট ডেবিট করতে হবে। তার মানে আপনার কলাম 2, এই কলাম 2 যদি ইউএসএ পে স্লিপ হয়, কলাম 2 এবং কলাম 5 এই দুইটাকে আমরা আগে ডেবিট করে ফেলবো। ওকে, ডেবিট করে ফেললাম। এরপরে দেখেন কি বলছে, যতগুলো আমাদের খরচ আছে, খরচগুলো কোথায়, খরচগুলো স্টাফের এবং খরচগুলো কোম্পানি, সবগুলোকে আমরা পেয়েবল করব। পেয়েবল করে আমরা ক্রেডিট করব। দেখেন এখানে কি কি আছে, সবগুলো বলতে এই 3 কলাম, 3 কলাম বলতে এটা ধরেন আমার মেডিকেল ইন্স্যুরেন্স, এগুলো সবগুলো হবে পেয়েবল। মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল, ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল, সোশ্যাল সিকিউরিটি পেয়েবল, এই সবগুলো হবে পেয়েবল। পেয়েবল করব এবং এই যে এটা যেগুলোকে আমরা একটু আগে ডেবিট করেছি সেগুলোকে আমরা পেয়েবলগুলো ক্রেডিট করব। ফুল টাইম এমপ্লয়ার পেয়েবল, তারপর হচ্ছে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার পেয়েবল। এখানে দেখেন ঠিক তাই আছে, এখানে যতগুলো পেয়েবল আছে এই পেয়েবলগুলোকে আমরা ক্রেডিট করব। এবং আমাদের স্যালারি অ্যান্ড ওয়েজেস যেটা আছে, মূল স্যালারি অ্যান্ড ওয়েজেস কত, এই যে 2336 টাকা 20 পয়সা দুজন মিলে, এইটাকে আমরা পেয়েবল ক্রেডিট করব। এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল, এটাকে আমরা ক্রেডিট করব। এখন দেখেন ব্যাপারটা খুব সহজ। হ্যাঁ, খুব সহজ। সহজ কিরকম, প্রথমে আমাদের ডিরেক্ট খরচ যেগুলো সেগুলোকে আমরা ডেবিট করেছি। এরপর আমাদের বাকি যেগুলো খরচ আছে আমরাই খরচ করছি, কিন্তু এগুলো আমাদের না, এগুলো আমাদেরকে কোম্পানি থেকে মানুষকে দিয়ে দিতে হবে। কেমন, মেডিকেল ইন্স্যুরেন্স আমরা এটা কাটবো হচ্ছে স্টাফের কাছ থেকে, স্টাফের এই টোটাল বেতনের মধ্যে কিন্তু এই টাকাটা আছে, স্টাফের এই যে টোটাল বেতন যেটা আমরা দিচ্ছি আর্নিং, এটার মধ্যে এই টাকাটা আছে, এখান থেকে কেটে রাখবো, পেয়েবল করে রাখবো। এটা দিব কাকে, এই মেডিকেল ইন্স্যুরেন্সওয়ালাকে দিব। ওকে, তারপর দেখেন ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল, পেয়েবল মানে এটা হলো ট্যাক্স, এটাও আমরা কেটে রাখতেছি। এটা কেটে কাকে দিব, গভর্নমেন্টকে। ঠিক এমনি হবে যতগুলো পেয়েবল আছে সবগুলো দিব গভর্নমেন্টকে। এখন এই যে এই কয়টা হেড, এই কয়টা হেড মানে এই যে ডান কোনায় এই কয়টা হেড, এটা তো একবার সরাসরি খরচ বলে আমরা খরচ ডেবিট করছি। বাট এগুলো তো আমাদের খরচ হলো, এগুলো তো আমাদের কাছে থাকলেও এগুলো আমাদের থাকবে না, এটা দিতে হবে আমাদের গভর্নমেন্টকে। যার কারণে আমাদের এগুলো একবার পেয়েবল করতে হবে। এই চারটা আমরা তো নর্মাল হেডগুলা ফুল এমপ্লয়ার হেডগুলা ডেবিট করছি, বাট প্রত্যেকটার পেয়েবল হেডগুলো আমাদেরকে ক্রেডিট করতে হবে। এই যে এখানে প্রত্যেকটা পেয়েবল হেডগুলোকে আমরা ক্রেডিট করছি। আর একটা কি, এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস, এই যে টোটাল তার ইনকামের মধ্যেই এই টাকাটা আছে, এই দুজনের ইনকামের মধ্যে এই টাকাটা আছে, এটাও তো আমরা এখনই দিচ্ছি না, এটা আমার খরচ বলতেছি, বাট এটা পেয়েবল করে আমার কাছে রাখবো। আমি ওই যে 6 তারিখে যখন তার মানে পেমেন্টটা দিব, তখন কিন্তু আমি এটাকে ব্যাংক থেকে পেমেন্ট হিসেবে দেখাতে পারবো। ওকে, যার কারণে এটাও আমাকে পেয়েবল হিসেবে দেখাতে হবে। এই পর্যন্ত কি বোঝা গেল কিছু? আর পেমেন্ট দেন, বুঝতে পারছি। ওকে করলে বলে, এখানে হচ্ছে কি আমরা ম্যানুয়ালটা শিখতেছি এই কারণে, ধরেন যে পরবর্তীতে অন্য কোনো সফটওয়্যার আসলেও আপনার যাতে ওইখানে কোনোভাবে না আটকান। এখন আপনি ধরেন রেগুলার কাজ করেন অফিসের, যার কারণে আপনার কাছে ইজি লাগতেছে। এখন বাকিদের যে কি অবস্থা সেটা তো বোঝা যাচ্ছে না। বাকিরা কি এই পর্যন্ত যতটুকু বললাম আপনি কি শুধু বুঝতে বলেন কিনা, মনে রাখতে হবে না, এটা কাজ করতে করতে মনে থাকবে, বাট মাথায় ঢুকলো কিনা বা বুঝতে পারলেন কিনা সবাই? জি জি জি, রাইট, জি 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 জি, এক্স্যাক্টলি। এবং কিভাবে কিভাবে গেছে এবং কোথায় কোথায় হিট করে, এই জিনিসগুলাই আমরা জার্নাল দিয়ে ম্যানুয়ালি করব।
ওকে, আমিনুল ভাই বুঝে ফেলেছেন, বাকিরা কেউ বুঝছেন কিনা, বা না বুঝলেও বলেন যে ভাই বুঝি নাই, আবার বুঝাই দিব, কোথাও কোনো সমস্যা নেই। না না, আমি 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 যেটা বলতেছি সেটা হচ্ছে যে মনে রাখতে হবে না, যে মনে রাখবেন মনে থাকবে এরকম না, মানে আমি যে কথাটুকু বললাম, যেমন কথাটুকু বললাম কি আপনার প্রথম আমার রেগুলার খরচগুলো আমি হচ্ছে ডেবিট করব, এই দুটো হলো আমার রেগুলার খরচ। তারপরে আমি এই যে আমার ট্যাক্সগুলো কেটে রাখতেছি সেগুলো আমি পেয়েবল করব। মানে এই যে কথাগুলো, এগুলো সবাই বুঝতে পারলেন কিনা? এই ভিডিওটা কমপক্ষে 2 থেকে 3 বার দেখতে হবে, তাহলে ক্লিয়ার হবেন। দেখে দেখে এন্ট্রি দিতে হবে। সেটা তো এখনো করি নাই, সে জায়গায় যাই। আমি যেটা করেছি আমি যেটা করেছি সেটা হচ্ছে এই যে জার্নালটা, আরেকবার বলবো তাই তো? ওকে, আচ্ছা দেখেন জার্নালটাতে দেখেন, এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, হ্যাঁ। এইটা একটা কালার, এইটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার। এই কালারগুলো কিন্তু একটা মহত্ব আছে, হ্যাঁ। আপনাদেরকে, আচ্ছা আপনাদেরকে আমি একটা কাজ করি, দাঁড়ান, এক মিনিট, পরে ভুলে যাব। এইটা, এই দুটা, এই যে যে জার্নালটা আপনাদেরকে দেখাচ্ছি, সেই জার্নাল এবং যে পে স্লিপটা দেখাচ্ছি সেই পে স্লিপ, হ্যাঁ। এই দুটা হচ্ছে আপনাদেরকে আমি মেসেঞ্জারে দিয়েছি, 5357। ওকে, যে দুইটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই দুইটা জিনিস আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এখন কি হবে দেখেন, এখানে হচ্ছে কি, এই পে স্লিপটা দেখে এই যে এক্সেলটা যেটা করা আছে, sorry, এটা না, এক্সেলটা কেন, ও না, এখানে দেখেন এই এক্সেলটা যেটা করা আছে, এই এক্সেলটা কিন্তু এই পে স্লিপ দেখেই করা আছে। এই পে স্লিপের ডাটাগুলো নিয়ে, পে স্লিপের ইনফরমেশনগুলো নিয়েই এখানে এক্সেলটা করা হয়েছে, হ্যাঁ। যাতে বোঝা যায় যে আমি এখান থেকে কি ডাটা নিয়ে কি ডেবিট করব কি ক্রেডিট করব। এরপরে আমি এই যে ডাটাগুলো পেলাম এখানে, এই ডাটাগুলো আমি জাস্ট কুইকবুকে সফটওয়্যারে এন্ট্রি দেবো, সেটা আমি দেখাবো একটু। আমি আগে এই জার্নালটা আপনাদেরকে আরেকবার বুঝাই। সেটা হলো, আমরা ইউএস এর একজন ভদ্রলোকের কাছ থেকে এরকম একটা পে স্লিপ পেলাম, একটা পে স্লিপ পেলাম তার 2 জন স্টাফের। তিনি বলল যে আমার 2 জন স্টাফকে আমি বেতন দিব, বেতন দিয়ে দিয়েছি, বাট এইটা আমি আমার কুইকবুক সফটওয়্যারে এন্ট্রি কিভাবে দিব, অথবা আপনি আমার কুইকবুক সফটওয়্যার এন্ট্রি দিয়ে দেন, এটার জন্য এই পেরোল দেখার জন্য আপনার সাথে আমি একটা ডিল করতে চাই। ওকে, এখন আপনি ডিল করলেন, করার পর এখন এটা তো আপনাকে এন্ট্রি দিতে হবে তো কুইকবুকে। এখন আমরা যেটা করেছি একটু আগে, কুইকবুকে আমরা ঢুকে দেখেছি যে কুইকবুকে আমাদের ফাংশনাল যত কাজ আছে এখানে কোথাও পেরোল অ্যাকাউন্টিং বলে কিছু নাই। পেরোল অ্যাকাউন্টিংয়ে যে আপনি সরাসরি যে কিছু এন্ট্রি দিবেন সেরকম কিছু নাই। যার কারণে আমরা কি করব, আমরা এই যে ম্যানুয়াল এন্ট্রি, জার্নাল এন্ট্রি যেটা আছে, এই জার্নাল এন্ট্রি দিয়ে আমরা পেরোল অ্যাকাউন্টিং কিভাবে করা যায় সেটা শিখব। তাহলে হবে কি, শুধু কুইকবুক না, যে কোনো সফটওয়্যারই আসুক, প্রত্যেকটা সফটওয়্যারে এই জার্নাল এন্ট্রি অপশনটা থাকবেই থাকবে। ওকে, এই অপশনটা থাকলেই আপনি এই পেরোল অ্যাকাউন্টিং এন্ট্রি দিতে পারবেন, যদি আপনি আজকে শিখে ফেলতে পারেন। ওকে, তাহলে আসেন আমরা একটু দেখি। একজন ক্লায়েন্টের কাছ থেকে আমি এটা পেয়েছি, এখানে দেখেন কি পেয়েছি, 2 জন স্টাফের ডিটেল আছে এখানে, তার টাইম পিরিয়ড আছে, কবে পেমেন্ট দেওয়া হবে সেটা আছে, এবং তার নেট পেমেন্ট কত সেটা দেওয়া আছে। এটা হচ্ছে তার নেট পেমেন্ট, এবং এই দুটো নেট পেমেন্ট যোগ করে দেয়া আছে এই যে টোটালের মধ্যে নিচে, টোটাল, এই যে, ওকে, নিচে এটাই দেওয়া আছে। এবং এদের দ্বিতীয় কলামে, এটা গেল প্রথম কলাম, দ্বিতীয় কলামে যা আছে সেটা হচ্ছে তার আর্নিংস, তার ইনকাম। এই যে স্টাফ জেমস বান্টা এবং স্টাফ অ্যানিকর্ন, এই 2 জন এমপ্লয়ির যত রকম আর্নিং আছে সব দেওয়া আছে এখানে, ওকে, এই কলামে।
আর্নিং কি আছে, রেগুলার পে, ওভার টাইম, এগুলো সব আছে। ওকে, এখানে দেখেন এই যে কমিশন, এগুলো হচ্ছে তার আর্নিং। টোটাল আর্নিং দুজন মিলে কত, দুজন মিলে টোটাল আর্নিং হচ্ছে 3,400 টাকা। ওকে, এটা হচ্ছে দুজনের টোটাল, টোটাল মানে হচ্ছে দুজনের টোটাল। ওকে, এরপর আছে তার ডিডাকশন, উপরে দেখেন লেখা আছে ডিডাকশন, ডিডাকশন অ্যামাউন্ট। ওকে, দুজন মিলে ডিডাকশন, দুজনেরই মেডিকেল ইন্স্যুরেন্স ডিডাকশন আছে, এর আছে 300, এর আছে 95, তাহলে 395 টাকা টোটাল ডিডাকশন আছে। এটা পে স্লিপ দেখে আমরা বুঝতে পারছি। এরপরে কি আছে, এরপরে কলামে আছে হচ্ছে ট্যাক্স, একটা হচ্ছে এমপ্লয়ি পেইড ট্যাক্স আর একটা হচ্ছে এমপ্লয়ার পেইড ট্যাক্স। এখানে খুবই সহজ জিনিস, এমপ্লয়ি পেইড ট্যাক্স মানে যে ট্যাক্সটা এমপ্লয়ি পেমেন্ট করবে, তার এই যে বেতন পাইছে বেতন থেকে এমপ্লয়ি দিবে। আর এমপ্লয়ার পেইড ট্যাক্স হচ্ছে কোম্পানির মালিক দিবে, সে তো আর স্টাফের বেতন থেকে কেটে দিবে না, সে তার কোম্পানি অ্যাকাউন্ট থেকে দিবে। ওকে, ঠিক তেমনিভাবে এই দুইজন আর দুইজন স্টাফেরটা যোগ করে এখানে টোটাল করা আছে, সেম জিনিস। তাহলে প্রথমটা আর্নিং, দ্বিতীয়টা তার ডিডাকশন, এই তৃতীয়টা হচ্ছে তার ট্যাক্স, আর এইটা হচ্ছে এমপ্লয়ার কোম্পানির মালিকের ট্যাক্স। ওকে, এই স্টাফের জন্য, বেতনের জন্য। এখানে নিচে কিছুই না, এগুলো সব হচ্ছে উপর থেকে সব যোগ করা আছে, টোটাল করা আছে, গ্র্যান্ড টোটাল, এই দুজনের গ্র্যান্ড টোটাল। ওকে, এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা একটা জার্নাল আগে একটা এক্সেল শিটে রেডি করব কুইক বুকে এন্ট্রি দেওয়ার আগে। কারণ আমরা যদি এখানে বুঝে ফেলি এবং বুঝে বুঝে যদি কুইক বুকে এন্ট্রি দিতে যাই, কোথাও একটা ছোট্ট ভুল হয়ে গেলে আপনি এটা খুঁজে পাইতে আপনার 3 দিন সময় লাগবে। কারণ কুইক বুকে তো এইভাবে জার্নালটা অর্গানাইজ করা থাকবে না, আপনি আপনার এই এক্সেলে যেভাবে অর্গানাইজ করা আছে আপনি যখন করছেন, এটা কিন্তু কুইক বুকে ওইভাবে অর্গানাইজ করা থাকবে না, তখন আপনি এটা খুঁজে পেতে আপনার মুশকিল হয়ে যাবে, একটা একটা করে এন্ট্রি দেখতে হবে। এখানে যেমন আপনি সবগুলো এন্ট্রি একসাথে দেখতে পাচ্ছেন, এটা করা এটা আপনি ওখানে পাবেন না। তো যার কারণে আমরা কি করব, আমরা অবশ্যই এবং অবশ্যই এই জার্নাল এন্ট্রি দেওয়ার আগে আমরা আগে এক্সেলে জার্নালটা সাজায় নিব, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, এটা সাজায় নিয়ে তারপর আস্তে আস্তে এটা দেখে দেখে আমরা এন্ট্রি দিব। এখন এই জার্নালটাতে আসলে আছে কি, জার্নালটাতে আছে, প্রথমে দেখেন এখানে ডেবিট করা হয়েছে, ডেবিট কি করা হয়েছে, ডেবিট করা হয়েছে হচ্ছে যতগুলো কোম্পানির খরচ, কোম্পানির খরচ কোনটা, কোম্পানির খরচ হচ্ছে এই স্টাফের ফুল বেতন, এটা তো কোম্পানির খরচ, ঠিক আছে, এই খরচগুলোকে ডেবিট করা হয়েছে। তারপর কি হয়েছে, এই যে কোম্পানির যে খরচ, কোম্পানির আর কি খরচ আছে, এই যে ট্যাক্সগুলো কোম্পানির খরচ আছে, এই ট্যাক্সগুলো সব ডেবিট করা হয়েছে, এই 4টা হেড ডেবিট করা হয়েছে। এবং এখান থেকে এই 1 2 3 এই 0 3টা বাদ দিয়ে 1 2 3 4 5 এই 5টা হেড ডেবিট করা হয়েছে। এখানেও ঠিক তাই আছে, এদিকে 5টা হেড ডেবিট করা হয়েছে, আর এমপ্লয়ার যে 4টা, এই 4টা ডেবিট করা হয়েছে, টোটাল খরচটা এখানে ডেবিট করা হয়েছে। ওকে, এখন ক্রেডিট করা হয়েছে কি, ক্রেডিট করা হয়েছে সব পেয়েবল করে রাখাগুলা, পেয়েবল কোনগুলা, যেগুলো আমার ডিডাকশন আছে, এই মেডিকেল ইন্স্যুরেন্স আমার ডিডাকশন, ফেডারেল ইনকাম ট্যাক্স আমার ডিডাকশন, এই ঘরে যা আছে সব ডিডাকশন। ওকে, এই ডিডাকশনগুলো প্লাস এই যে এই এই যে টাকাটা, এই টাকাটা তো কোম্পানির সরাসরি খরচ, বাট এখনো গভর্নমেন্টকে অ্যাজ এ ট্যাক্স দিয়ে দেওয়া হয়নি, কোম্পানির টাকাই কোম্পানির কাছে গভর্নমেন্টের নামে আছে, তার মানে আমার এই 4টাও আমাকে পেয়েবল করতে হবে। তাহলে আমি এই যে 3 কলামে যা আছে, এই আর্নিংস বাদ দিয়ে 3 কলামে যা আছে সবগুলো পেয়েবল, মানে মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল, ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল, সোশ্যাল সিকিউরিটি পেয়েবল, এইভাবে পেয়েবল করে সবগুলোকে আমি আগে ক্রেডিট করব। তারপর আমার যে নেট স্যালারিটা আছে এটাকেও আমি পেয়েবল করে ক্রেডিট করবো, কারণ এটাও তো এখন আমার হাতেই আছে, কোম্পানির হাতে আছে, এটা তো এখন দেইনি, বাট দিতে হবে। তাহলে এই 3 কলামে যা আছে সবগুলোকে আমি পেয়েবল করে ক্রেডিট করব, সাথে এই নেট পেয়েবল, নেট তার স্যালারি, এটাকেও আমি ক্রেডিট করব। তাহলে দেখেন এখানে তাই করা আছে, সবগুলোকে পেয়েবল করা আছে। এই যে এই কটা হচ্ছে আমার ডিডাকশন, আর এই কালারগুলো হচ্ছে এই যে এগুলো, এগুলো হচ্ছে মেইন হেড, এগুলোর পেয়েবলগুলো এখানে ক্রেডিট করা আছে। আর এখানে স্যালারি অ্যান্ড ওয়েজেস, স্যালারি অ্যান্ড ওয়েজেস এই যে কত 2336.20, এই যে নেট পে 2336.20, এটাকে ক্রেডিট করা আছে। এই পর্যন্ত কি বুঝতে পারলেন সবাই, বোঝা গেল কিনা? ওকে, দেখেন এই যে অবশ্যই আসবে, এমপ্লয়ি তো দিবে, এমপ্লয়ের বেতন থেকেই দিবে, কিন্তু দিয়ে কেটে রাখছি কার কাছে, মানে এই টাকাটা তার মূল স্যালারি থেকে কেটে রাখছি, আমার কাছে কেটে রাখছি না।
কোম্পানি কেটে রাখছে, কিন্তু এই টাকা কিন্তু আমি স্টাফের বেতন থেকে কেটে রাখছি ঠিকই, কিন্তু এই টাকা তো আমার নাই, টাকা কার? গভর্নমেন্টের। গভর্নমেন্টের, তাকে দিতে হবে। এই কারণে এটা পেয়েবল করা। ওকে, এখানে দেখেন, এখানে বলতেছে হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল, যে 395, এই যে 395 দুজন মিলে 395, হ্যাঁ, এটার পাশে দেখেন লেখা আছে 128। 128 হচ্ছে একটা ট্যাক্স কোড, ইউএস এর একটা ট্যাক্স কোড। ওকে, আর এই যে বাকিগুলো দেখেন, বাকি সবগুলো বলা আছে কি টু বি পে টু ইন্টারনাল রেভিনিউ সিস্টেম, আইআরএস। ইউএস এর যে রেভিনিউ সিস্টেম, মানে যারা টাকা নেয় গভর্নমেন্টের, আমাদের বাংলাদেশে বলে কি জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, হ্যাঁ, ইউএসএ তে বলে আইআরএস, ইন্টারনাল রেভিনিউ সিস্টেম। এই যে এই টাকাগুলো সবগুলো পেয়েবল করছে, এগুলো সবগুলো আমাকে কাকে দিতে হবে? এই আইআরএস কে দিতে হবে। এই জন্য স্টাফের টাকা আমার কাছে আছে, এই জন্য পেয়েবল করে রেখে রেখে দিছি। আর এই যে মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল, এটা হচ্ছে 128 পাবে। 128 মানে মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি, বুঝলেন কি? তো এই এই জার্নালটা আমি আপনাদেরকে দিয়ে দিছি। আপনারা যেটা করবেন, প্রথম অবস্থায় অ্যাটলিস্ট ক্লাসটা দেখবেন, আর এই যে এক্সেলটা, এটা দেখে দেখে কুইক বুক এন্ট্রি দিবেন, দেখে দেখে। মানে কেউ আমি শিখে ফেলছি, বুঝে ফেলছি, এই কাজ করবেন না। আগে আগে দেখে দেখে একবার এন্ট্রি দিবেন, তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু পারতেছেন। আচ্ছা, প্রথমে তাহলে আমরা এই জার্নালটা আগে এন্ট্রি দিয়ে ফেলি। ওকে, সেটা দেবো কোথায়? এই যে ক্লাস নিতে যাব, যে জার্নাল এন্ট্রিতে যাব। রাতের বেলা করে নেটের যে কি হয়। আচ্ছা, জার্নাল আসছে। এখন প্রথমে আমার আসেন ডেট। ডেট কি আছে? ডেট পে ডেট কবে বলছে? পে ডেট হচ্ছে 25/6/2022। ওকে, তাহলে আমরা এখানে ডেট দেবো হচ্ছে 25/6/2022। প্রথমে আমরা 2022 সালে যাই। 6 মানে কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাই তো? 6 মানে হচ্ছে জুন, জুনের 25 তারিখ। তাহলে 25/6/2022, এখানেও 25/6/2022, এখানে মাসটা আগে আছে। ওকে, এই ডেট দিলাম। ডেটের কাজ শেষ। এখন আসেন, আমরা এই ইনফরমেশন দেখে দেখে এই যে জার্নালটা এখানে তৈরি করছি, এই জার্নালেরটা এখন দেখে দেখে আমরা কুইক বুক এন্ট্রি দেবো। তাহলে দেখেন আমাদের এখানে এক একটা ইনফরমেশন ডানে আছে, বামে আছে, এক একভাবে আছে। এখান থেকে যদি আমরা একটু সুন্দর করে অর্গানাইজ করে জার্নালটা আমরা আগে এক্সেলে এন্ট্রি দিতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য করাটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, তাহলে বলছে কি, প্রথমে স্যালারি অ্যান্ড ওয়েজেস 1800 টাকা হবে ডেবিট। তাহলে আমি এখানে কি করব, স্যালারি অ্যান্ড ওয়েজেস নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যদি না থাকে। এই যে অ্যাকাউন্টের ঘরে আমি এখানে দেবো স্যালারি অ্যান্ড ওয়েজেস, কপি করে দিলাম। কিন্তু দেখলাম স্যালারি অ্যান্ড ওয়েজেস নামে আগে কিছু নাই, তার মানে অ্যাড নিউ করতে হবে। এখানে ক্লিক করব। এখন এই চার্ট অফ অ্যাকাউন্টগুলো যে আমরা অ্যাড করব, এটা কিভাবে অ্যাড করব? এখানে অ্যাকাউন্ট টাইপ হবে হচ্ছে এক্সপেন্স, কারণ হচ্ছে স্যালারি অ্যান্ড ওয়েজেস, এটা তো আমি কোম্পানি হিসেবে করছি। কোম্পানি আমি যেটা যখন স্টাফকে দিচ্ছি, আমি প্রথমেই বলে নিছি যে আমি কোম্পানির সমস্ত এক্সপেন্সগুলোকে আগে ডেবিট করছি। হ্যাঁ, এই যে এই পর্যন্ত ডেবিট করেছি সমস্ত এক্সপেন্স, ডিরেক্ট এক্সপেন্সগুলোকে। তার মানে এই কয়টা চার্ট অফ অ্যাকাউন্ট সবগুলোই হবে আমার এক্সপেন্স। ওকে, যার কারণে আমরা এখানে প্রথমে দেব এক্সপেন্স। এখন ডিটেল টাইপে আসেন, এটা আমার কি ধরনের এক্সপেন্স? এটা আমার পেরোল এক্সপেন্স। এটা আমার পেরোল এক্সপেন্স বলে কিছু আছে, পেরোল এক্সপেন্স, নাম কি? স্যালারি অ্যান্ড ওয়েজেস। ওকে, এটা আমি সেভ অ্যান্ড ক্লোজ করে দিই। তাহলে দেখেন স্যালারি অ্যান্ড ওয়েজেস নামে আমার এখানে একটা এখন আসবে, স্যালারি অ্যান্ড ওয়েজেস চলে আসছে। ওকে, এখন আমরা যে কটা ডেবিট করব, এই কটা অ্যাকাউন্ট আমরা আগে খুলে নিই। তারপরে কি আছে দেখেন, ওভার টাইম। এই ওভার টাইম আমরা কোথায় পাইছি? ওভার টাইম পাইছি আমরা এই জায়গায়, যে স্যালারি অ্যান্ড ওয়েজেসের পরে ওভার টাইম পাইছি আমরা। ওভার টাইম, এই রেগুলার পেটাকে আমরা স্যালারি অ্যান্ড ওয়েজেস বলতেছি। হ্যাঁ,
ওভারটাইম পে কত? 500। তার মানে এই যে ওভারটাইম পে, এইটাকে আমরা ওখান থেকে পেয়েছি, এটাকে আমরা এখন কুইক এন্ট্রি দেবো। ওভারটাইম বলে আগের থেকে কিছু আছে? নাই। তাহলে ওভারটাইমটা আমাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড অ্যাকাউন্টে যাব, এটা কি আমার সেম এক্সপেন্স, এবং তারপরটা কি সেম পেরোল এক্সপেন্স। তাহলে এক্সপেন্স, পেরোল এক্সপেন্স, নাম হচ্ছে ওভারটাইম পে, সেভ অ্যান্ড ক্লোজ করে দিই। তাহলে আমি পেলাম এখানে ওভারটাইম পে, ওভারটাইম পে যে পেয়ে গেছে। আচ্ছা, এখন আসেন তারপর এন্ট্রিটা কি? তারপর এন্ট্রি হচ্ছে হলিডে পে। হলিডে পেটা সেম আমি এন্ট্রি করে নেব। না, এটা হলিডে পে আলাদা এক্সপেন্স, আমার পেরোল এক্সপেন্স, হলিডে পে, সেভেন। ওকে, অ্যামাউন্টগুলো আমি এখন বসাচ্ছি না, অ্যামাউন্টগুলো একটু পরে বসাবো দেখে দেখে। আমি আগে শুধু চার্ট অফ অ্যাকাউন্টগুলো অ্যাড করে নিচ্ছি। হলিডে পের পরে আছে বোনাস, বোনাস, বোনাস। এই বোনাস হচ্ছে আমার এক্সপেন্স। এটা স্টাফের জন্য আর্নিং, বাট আমার জন্য, কোম্পানির জন্য এক্সপেন্স। এক্সপেন্স, পেরোল, বোনাস, সেভেন ক্লোজ। এরপরে কি আছে? এরপর আছে হচ্ছে কমিশন। এই কমিশনটা আমরা কোথায় পেয়েছি, বা বোনাসটা কোথায় পেয়েছি? কমিশন এবং বোনাস পেয়েছি আমরা কিন্তু এখানে। কমিশন, তার আগে বোনাস, মাঝখানে তিনটা নাই বলে তিনটা আমরা দিইনি। ভ্যাকেশন, পেইড টাইম অফ, আর হচ্ছে ভ্যাকেশন পে, এগুলো আমরা দিইনি। এই বোনাসের পর আসলে কমিশন, এগুলো আমরা এখানেই পাচ্ছি। এইটাই আমরা আগে সব ডেবিট করতেছি এই সাইডে যা আছে। ওকে, কমিশনটা আমরা বসাই। কমিশন অ্যান্ড ফিজ এটা দিতে পারেন, আপনার কমিশন আলাদাভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে এক্সপেন্স, হচ্ছে কমিশন। ওকে, চলে যাই কমিশন। ওকে, তার মানে আমার এখন দেখেন প্রথম কলামে, এই যে এই কলামে যা ছিল সবগুলোকে আমি ডেবিট করছি, কারণ এটা স্টাফের জন্য আর্নিং হলেও আমার কোম্পানির জন্য সম্পূর্ণটা রেগুলার খরচ। এরপর একটা খরচ কি আছে, এই যে ডান পাশে দেখেন, এই যতগুলো ট্যাক্স আছে এগুলো সরাসরি আমার খরচ, যার কারণে এগুলো সবগুলোকে আমি কি করব, ডেবিট করব। যেমন এই যে ফুডটা এমপ্লয়ার, আপনি এখান থেকেও কপি করতে পারেন, অথবা দেখবেন এখানেও ঠিকই আছে যে ফুডটা এমপ্লয়ার। হ্যাঁ, এটাকে আমাদের বসায় নিই, অ্যাড করে নিই। FUTA, এটা ফেডারেল ট্যাক্স আর কি। হ্যাঁ, আপনারা FUTA এমপ্লয়ার দিয়ে সার্চ করলেই গুগলে দেখতে পাবেন, ইউএস এর এটা ফেডারেল ট্যাক্স। এক্সপেন্স, পেরোল এক্সপেন্স, ফুডটা। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, সোশ্যাল সিকিউরিটি, এটাও অ্যাড নিয়ে করতে হবে। এগুলো এগুলো কিন্তু একবার আপনি মানে অ্যাড করে ফেললে আর সেকেন্ড টাইম আর করতে হবে না, প্রথমবারই যত ঝামেলা। সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার। ওকে, এরপর আরেকটা কি ডেবিট করতে হবে? আমার ডেবিট করতে হবে হচ্ছে মেডিকেয়ার এমপ্লয়ার। এই মেডিকেয়ার এমপ্লয়ারটা আমরা কোথায় পাইছি? মেডিকেয়ার এমপ্লয়ারটা আমরা এই যেখানে পাইছি, এই চারটা হেড লিখতেছি এখন, যেটা আমার সরাসরি খরচ। মেডিকেয়ার এমপ্লয়ার, আমাকে অ্যাড করতে হবে।
সেম এক্সপেন্স, পেরোল এক্সপেন্স, মেডিকেয়ার। ওকে, মেডিকেয়ার এমপ্লয়ার গেল। এরপর এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে NCSUI এমপ্লয়ার। এটাও একটা ট্যাক্স। এটা কোথায় পেয়েছি? এই যে NCSUI এমপ্লয়ার। তার মানে এই চারটা হেডের আমরা ইচ্ছা NCSUI অ্যাড নিউ করি। এক্সপেন্স, আমরা পেরোল এক্সপেন্স, NCSUI এমপ্লয়ার, ঠিক আছে, সেভ। তার মানে এখন এতক্ষণ পর্যন্ত আমরা এখানে যা যা বসাইলাম, যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করলাম, এই সবগুলো অ্যাকাউন্ট হচ্ছে আমার এক্সপেন্স অ্যাকাউন্ট। এক্সপেন্স অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্টে আমি সবগুলো বসাইছি। এখন আসেন আমরা অ্যামাউন্টগুলো বসাই। অ্যামাউন্ট কত বলতেছে এখানে? 1800। অ্যামাউন্টটা কোথায় পেয়েছি আমরা? এই যে রেগুলার পে 1800, এই অ্যামাউন্টটা এখানে আসছে। 1800। ওকে, আমরা এখন এন্ট্রি দিই। স্যালারি অ্যান্ড ওয়েজেস, ডেবিট পাশে বসছে 1800। এখন সব ডেবিটগুলো আমরা অ্যামাউন্টগুলো বসাচ্ছি। এরপরে কি আছে? ওভার টাইম পে 500। ওভার টাইম পে 500 কীভাবে হয়েছে? ওভার টাইম পে 500 হয়েছে এই যে ওভার টাইম পে 500, এটা। ওকে, ওভার টাইম পে 500। আচ্ছা, এরপর আছে কি? হলিডে পে। হলিডে পে কোথায় আছে? এই যে হলিডে পে 200, এটাই আমরা এখানে বসাইছি। হলিডে পে 200, তাহলে হলিডে পে হবে 200। এটা আমরা এখন কুইক বুক এন্ট্রি দিই, হলিডে পে। ওকে, ডেবিট করলাম আর কি। এরপরে কি আছে? হলিডের পরে আছে হচ্ছে বোনাস কমিশন, তাই তো? বোনাস কমিশন কত কত আছে? বোনাস আছে হচ্ছে 700 আর কমিশন 200। তার মানে ও, বোনাসটা দেওয়া হয়নি, বোনাসটা নিচে বোনাস হচ্ছে 700, কমিশন দিলাম হচ্ছে 200। 700 আর 200 কোথায় পেলাম? 700 আর 200 পেলাম এখানে। বোনাস 700, কমিশন 200। এটা উপর নিচে দেওয়ার কারণটা বুঝলেন কি? এটা মাঝখানে দেওয়া হয়নি, যার কারণে বোনাসটা আমি নিচে ডেবিট করলাম। ওকে, আচ্ছা, এরপরে আসেন আর কি কি বাকি আছে। সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, তার মানে আমার এখন এই পাশটা শেষ, এই পোর্শনটা শেষ। এন্ট্রি দেওয়া নাম এবং সংখ্যা। এখন আমি এন্ট্রি দেবো এই যে এমপ্লয়ারের সাইডটা, FUTA এমপ্লয়ার। FUTA এমপ্লয়ার নাই, FUTA এমপ্লয়ার, এটা দিতে হবে। কত আছে? FUTA এমপ্লয়ার আছে হচ্ছে 18 টাকা 18.03। এটা কোথায় পেয়েছি? এটা পেয়েছি এই 18.03। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার 186.31। সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার 186.3, ডেবিট পাশে সব যাচ্ছে। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে মেডিকেয়ার এমপ্লয়ার 43.5। মেডিকেয়ার এমপ্লয়ার 43.5। এখন বাকি আছে কি? বাকি আছে হচ্ছে NCSUI এমপ্লয়ার, তাই তো? NCSUI এমপ্লয়ার এখানে সিলেক্ট করতে হবে। আছে হচ্ছে NCSUI, এই যে NCSUI এমপ্লয়ার, এটা হবে হলো এটা। এই পাশে অটোমেটিক চলে আসবে, এটা কেটে দিতে হবে। আচ্ছা, এই গেল আমার যতগুলো খরচ আছে, এই খরচগুলো আমি সব ডেবিট পাশে বসালাম। এখন আসেন আমার ক্রেডিট করার পালা। ক্রেডিট করব কি কি? ক্রেডিট করব যতগুলো ডিডাকশন আছে এবং যতগুলো ট্যাক্স আছে, এই ট্যাক্স এবং এই ট্যাক্সটা যেটা আমরা তখন ডেবিট করছি খরচটা, এটাকেও তো পেয়েবল করে আমার কাছেই রাখতে হবে। যার কারণে এইটারও একটা পেয়েবল করে আমার কাছে রাখবো। তার মানে এখান থেকে শুরু করে এই যতগুলো আছে সবগুলো আমাকে পেয়েবল ক্রিয়েট করে
এখানে এন্ট্রি দিতে হবে ক্রেডিট পাশে। ওকে, আচ্ছা, এবং এটা এখানে এটা করা আছে, দেখেন এখানে এটা করা আছে। তাহলে প্রথমে আসেন আমার মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল, এইটাকে আমার একটা আগে হেড ক্রিয়েট করতে হবে। তাহলে এটা যদি আমি এখানে অ্যাকাউন্টের ঘরে দিই, মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল আমার এখানে আগে থেকে করা নাই, আমাকে করতে হবে। এখন এই পেয়েবলগুলো কি? পেয়েবলগুলো হচ্ছে আমার লাইবিলিটি, তাই না? পেয়েবল মানে লাইবিলিটি। তাহলে আমরা এখানে প্রথমে দিব কারেন্ট লাইবিলিটিতে দিব, তারপরে দিব হচ্ছে পেরোল লাইবিলিটি আছে, পেরোল লাইবিলিটি আছে, পেরোল লাইবিলিটি। এটা আসবে কি? মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল। এখন আমাদের এটা অ্যাজ অফ ডেট কবে? 2022-এ। আমরা 2021-এর কোনো একটা ডেট দিয়ে দিই, তাহলে তার আগের ডেট হয়ে গেল, আর কোনো ঝামেলা থাকবে না। সেভ। ওকে, এরপরে কি আছে দেখেন, এখানে অ্যামাউন্ট যাই থাকে এটা আমরা পরে ঠিক করবো, আগে এটা দিই। আচ্ছা, এটা কি দিব আমরা? ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল। ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল কোথায় পাইছি? এই যে ফেডারেল ইনকাম ট্যাক্স, এটার সাথে পেয়েবল করে এই অঙ্কটা আমরা ক্রেডিট করতেছি, ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল। চলে যায় কেন? মেডিকেয়ার, মেডিকেয়ার না, মেডিকেয়ার না, মেডিকেল, মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল। তারপরটা কি? মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবলের পরটা কি? ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল। এটা কোথায় আছে? এই যে ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল। আমরা অ্যাকাউন্ট অ্যাড করি। আচ্ছা, ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল, এটা আমার কারেন্ট লাইবিলিটিতে যাবে, তারপর যাবে আমার পেরোল লাইবিলিটি, পেরোল লাইবিলিটি, ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল। অ্যাজ অফ ডেটটা আমরা একটু আগায় দিব, আমরা এটা 2021 সালের যে কোনো একটা ডেট, যেহেতু আমার এন্ট্রিটা 22 সালে, একটু আগায় দিলাম। ওকে, কি ছিল? ফেডারেল, ফেডারেল মুছে দিই। ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল। এখন তারপরটাতে আসি, পরেরটা কি আছে? সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ি পেয়েবল, সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ি পেয়েবল, আমরা অ্যাড করি, ক্যাটাগরি সেম। ওকে, ক্যাটাগরি সেম, কারেন্ট লাইবিলিটি আর পেরোল লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি, এখানে পেরোল লাইবিলিটি, এই নাম সেম আছে। ও, মিটিংটাই বন্ধ হয়ে গেছে। মিটিংটা ক্লোজ হয়ে গেছে, খেয়ালই করতে পারি। জয়েন করেন, জয়েন করেন।
বাকিটা কই? কতক্ষণ বন্ধ ছিল বলেন তো? মিটিংটা কতক্ষণ আগে শেষ হয়েছে? আমি খেয়ালই করতে পারি না। আমি তো আমার মতো করাই যাচ্ছে। না না, আমি আজকে আজকে জার্নাল এন্ট্রি করতে যাই, আমি খেয়ালই করতে পারি না মিটিংটা কতক্ষণ কেটে গেছে। অবশ্য বেশিক্ষণ আগাই নাই, ওই জাস্ট এন্ট্রিগুলোই দিচ্ছিলাম। দেখি আপনার। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে। ওকে। অবশ্য ভিডিওতে পুরোটাই আছে, আপনার ভিডিওতে পুরোটাই পাবেন। আচ্ছা, তাহলে আমি এখানে মেডিকেল ইন্স্যুরেন্স আর ফেডারেল ট্যাক্স ইনকাম পেয়েবল, এগুলো সবগুলো পেয়েবল করে করে আমি এন্ট্রি দিচ্ছি। তার মানে মেডিকেল ইন্স্যুরেন্স আর ফেডারেল ট্যাক্স, ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল, এই দুটো দিচ্ছি। এরপর আসে সোশ্যাল সিকিউরিটি পেয়েবল করবো আমরা। হুম, এখানে দেখেন সোশ্যাল সিকিউরিটি। ও হো, দাঁড়ান দাঁড়ান, এখনো দেখা যাবে, এখনো দেখা যাবে। ওকে, এখন কি দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা, কি মনে হয় আসবে না। শুরু করি। আচ্ছা, তাহলে এখন এরপরে কিন্তু সোশ্যাল সিকিউরিটি, এটা এমপ্লয়ি। দেখেন এই জায়গায় কিন্তু এমপ্লয়ি লেখা নাই, সোশ্যাল সিকিউরিটি পেয়েবল লেখা আছে। বাট আমরা এমপ্লয়ি লিখবো কেন? এই কয়টা হেড, এই যে এই লাইনে এই কয়টা হেড, এটা হচ্ছে এমপ্লয়ির স্যালারি থেকে ডিডাক্ট হবে। এই যে এমপ্লয়ির স্যালারি থেকে, হ্যাঁ, যার কারণে আমরা সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ি লিখবো, আর এখানে এমপ্লয়ার তো আলাদা করে লেখাই আছে। তাহলে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ি পেয়েবল। ওকে, সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ি পেয়েবল, এটাকে আমরা অ্যাড করি সেম ভাবে। এখানে দিব, দিয়ে অ্যাড নিউতে যাব। ছিল না, ও এটা তো আমি অ্যাড করে ফেলছিলাম মনে হয়। এই অ্যাড করে ফেলছিলাম। ওকে, এটা থাকলো। এরপরে আসেন সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ি, এরপর মেডিকেয়ার এমপ্লয়ি। মেডিকেয়ারটা কোথায় পেলাম আমরা? এই যে মেডিকেয়ার, হ্যাঁ, এই লাইনের কাজ করতেছিল। মেডিকেয়ার এমপ্লয়ি পেড, মেডিকেয়ার এমপ্লয়ি পেড, এটাকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করব। এখানে আসবে আমার কারেন্ট লাইবিলিটি, যেহেতু আমার এটা পেয়েবল হয়ে থাকতেছে। আর এখানে আসবে আমার পেরোল লাইবিলিটি, পেরোল লাইবিলিটি। মেডিকেয়ার এমপ্লয়ি অ্যাজ অফ ডেটটা আমরা আগায় দেবো 2022 সালের আগে, যাতে আমাদের কাজ করতে কোনো সমস্যা না হয়। ওকে, আচ্ছা, ছিল। এরপরে আসি মেডিকেয়ার এমপ্লয়ির পরে কি আছে? এনসি ইনকাম ট্যাক্স, এনসি ইনকাম ট্যাক্স পে। এই এনসি ইনকাম ট্যাক্স কোথায় আছে? এই যে এটা, এনসি ইনকাম ট্যাক্স পে, এই লাইনের কাজ। ওকে, এনসি ইনকাম ট্যাক্স, এটাকে অ্যাড করবো। দিচ্ছেন নাকি? ও আচ্ছা, ওই আপু, হাই, তো পাচ্ছি না। লিখে যায় না যে। চলো,
একটু আসছি। রিফ্রেশও দেওয়া যায় না, রিফ্রেশ দিলে তো কেটে যাবে। আচ্ছা, আপু পিক, ওকে। তাহলে আমার এখানে অ্যাড করতেছিলাম হচ্ছে কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি, আর এটা হচ্ছে পেরোল লাইবিলিটি। এটা হলো এনসি, ইনকাম ট্যাক্স পে। অ্যাজ অফ ডেটটা আমি আগায় দিব, কারণটা আপনারা অলরেডি জানেন কেন আগায় দিচ্ছি। 2022 সালের ওই ডেটের পরে হয়ে গেলে এটা আর নিবে না। এনসি, ইনকাম ট্যাক্স, এরপরে কি আছে, এজেড ইনকাম ট্যাক্স পেয়েবল, তার মানে এজেড এমপ্লয়ি ট্যাক্স পেয়েবল আছে, এজেড ইনকাম ট্যাক্স পেয়েবল, এজেড, এটা আমি আগে অ্যাড করে নিই আমার চার্ট অ্যাকাউন্টে। কারেন্ট লাইবিলিটি হচ্ছে পেরোল লাইবিলিটি, এজেড ইনকাম ট্যাক্স পেয়েবল, এটা আমি আমার 2021 সালের। আমি কোথায় পাচ্ছি না। ওকে, এরপর এমডি ইনকাম ট্যাক্স পেয়েবল, এমডি ইনকাম ট্যাক্স কোনটা, এটা, এটা ইনকাম ট্যাক্স পেয়েবল, এমডি ইনকাম ট্যাক্স পেয়েবল, আমরা পেয়েবলটাকে এমডি দিই। হচ্ছে আমার কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি, এটা ডিটেল দেখে আমার অ্যাজ অফ ডেটটা আগাই দিচ্ছি। ওকে, এমডি ইনকাম ট্যাক্স। এরপরে আমরা চলে আসবো এই লাস্টের কলাম, এগুলো যতগুলো আছে এগুলো সবগুলো এখন পেয়েবল গুলাকে আমরা ক্রেডিট পাশে বসাবো। তাহলে ফুটা এমপ্লয়ার পেয়েবল, সোশ্যাল সিকিউরিটি পেয়েবল, মেডিকেয়ার পেয়েবল, এনসিএসওয়ে পেয়েবল, এখানে দেখেন তাই করা আছে, ফুটা এমপ্লয়ার পেয়েবল, এটা আমরা চার্ট অ্যাকাউন্টে অ্যাড করব। সেম, এটা হবে আপনার কারেন্ট লাইবিলিটি, যতগুলো পেয়েবল সব কারেন্ট লাইবিলিটি, আর এটা হবে হচ্ছে পেরোল লাইবিলিটি, এটা হবে 2000, মানে 21 সালে দিতে হবে এরকম না, আমি 22 সালের আগের যে কোনো ডেট ব্যবহার করতে পারবো। ওকে, এরপর আসেন, এরপর আসেন কি আছে, সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, এটা হবে পে, সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার পে, সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার পে। ওকে, এটা তোমার আসবে কারেন্ট লাইবিলিটিতে, তারপর হচ্ছে পেরোল লাইবিলিটিতে,
এই ডেটটা আমি দেবো আগে, নাম ঠিকই আছে, ডেটটা জাস্ট আগে দেবো, দেবো 7, তাহলে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার। ওকে, তার মানে এই যতগুলো পেয়েবল সবগুলো বলবে আমার ক্রেডিট পাশে, হ্যাঁ। আমি জাস্ট অ্যাকাউন্টগুলো আগে বসায় নিচ্ছি। তারপর কি আছে, মেডিকেয়ার এমপ্লয়ার পেয়েবল, মেডিকেয়ার এমপ্লয়ার পেয়েবল, মেডিকেয়ার এমপ্লয়ার পেয়েবল। ওকে, এটা আমি এখানে বসায় নিচ্ছি। আমি অ্যাড নিউ দিব, এটা আমার কারেন্ট লাইবিলিটি যাবে, সব হচ্ছে পেরোল লাইবিলিটি। ওকে, এরপর যাবে হচ্ছে 2021, তাহলে আমার মেডিকেয়ার এমপ্লয়ার পেয়েবল অ্যাড হয়ে গেল 4। এখন শুধু আমি এখান থেকে সিলেক্ট মেডিকেয়ার এমপ্লয়ার। এখন আমাদের আছে লাস্ট ওয়ান, এনসিএসইউআই এমপ্লয়ার, এখানে আমরা পেয়েবল। লাস্ট ওয়ান এনসিএসইউআই, এনসিএসইউআই এমপ্লয়ার, অ্যাড নিউ, এটা আমার কারেন্ট লাইবিলিটি, পেরোল লাইবিলিটি, এটা আমার 2021 সাল। সেভ, এনসিএসইউআই। ওকে, আমার পেয়েবল যতগুলো করা দরকার ছিল সবগুলো আমি পেয়েবল করছি। এখন একটা জিনিস আমার বাকি আছে, সেটা কি, সেটা হচ্ছে এই যে টোটাল যে স্যালারি, এইটা, হ্যাঁ, টোটাল যে স্যালারি এইটাকে আমার পেয়েবল করতে হবে, কারণ এইটা স্টাফকে আমি দিব বাট কেটে এটা আমার কাছে রাখতেছি, এটা জাস্ট আমি পেমেন্ট করে দিব। এইটার নাম দিব আমি হচ্ছে স্যালারি অ্যান্ড ওয়েজেস পে। এইটাকে আমার জাস্ট একটা ক্রিয়েট করে এই 2336.20 টাকা, এই যে 2336.20 টাকা, এটা পর ক্রেডিট পাশে বসাতে হবে। আরেকটা লাস্ট ওয়ান, স্যালারি অ্যান্ড ওয়েজেস পে, এটা আমার কারেন্ট লাইবিলিটি, এটা আমার পেরোল লাইবিলিটি। ডেটটা আগে দিই, অ্যাজ অফ ডেট, সালের যে কোনো একটা ডেট দিই, সেভ। ওকে, এখন আসেন আমরা এটা দেখে দেখে অ্যামাউন্টগুলো বসাই। এই অ্যামাউন্টটাকে আমি ডিলিট করি। ওকে, এখন মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল কত আছে, মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল আছে 395 টাকা, 395। তাহলে আমি এখানে বসাবো হচ্ছে 395, ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে, ডেবিট পাশে নয়, ক্রেডিট পাশে, হ্যাঁ। এখন দেখেন এখানেও তাই আছে কিনা, আমি যে জার্নালটা এখানে করছি এখানেও তাই আছে কিনা, আছে 395। তারপর ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল, ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল কত আছে, ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল বসাতে হবে এত টাকা, 225.26। ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবলে 225.26। এবার সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ি পেয়েবলে আছে 186.31। আমরা দেখি এখানে ঠিক তাই আছে কিনা, সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ি পেয়েবল আছে 186.31। তাহলে আমাদের এখানে ক্রেডিট পাশে এটাই 186.31, 186.31। ওকে, এরপরে আসেন মেডিকেল এমপ্লয়ি পেয়েবল, মেডিকেল এমপ্লয়ি, সরি, মেডিকেয়ার এমপ্লয়ি পেয়েবল, মেডিকেয়ার এমপ্লয়ি পেয়েবল কত, 43.47, 57, সরি 43.57। তাহলে আমার এর পাশে ক্রেডিট পাশে বলবে এটা। ওকে, এরপর হচ্ছে এনসি ইনকাম ট্যাক্স পেয়েবল,
এনসি ইনকাম ট্যাক্স পেয়েবল, এটা কত 128, এখানে তাই আছে 128, এটা আমরা বসাবো ক্রেডিট পাশে। ওকে, এরপরে কি আছে, এজেড ইনকাম ট্যাক্স পেয়েবল, এজেড ইনকাম ট্যাক্স পেয়েবল 48.74, এখানে কত আছে এজেড 48.74, এই যে, হ্যাঁ। এরপরে আসেন এমডি ইনকাম ট্যাক্স পেয়েবল, এটা কোথায় আছে, এই যে এমডি ইনকাম ট্যাক্স পেয়েবল, ইনকাম ট্যাক্সটাকে আমরা পেয়েবল করছি 36.92, এখানে তাই আছে, দেখেন এমডি ইনকাম ট্যাক্স পেয়েবল 36.92। ওকে, এইটাকে আমরা এখন ক্রেডিট পাশে বসাবো, নামের পাশে। ওকে, এরপর আসেন বাকিগুলা কি, বাকি চারটা হচ্ছে এই চারটা পেয়েবল, যে এমপ্লয়ার, ফুটা এমপ্লয়ার পেয়েবল, এটা কত 18.03, তাই তো, ফুটা এমপ্লয়ার পেয়েবল 18.03, 18.0। এরপর হচ্ছে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, এখানে আছে দেখেন সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার পেয়েবল 186.31, 186.31, আচ্ছা। এরপর মেডিকেয়ার এমপ্লয়ার পেয়েবল, মেডিকেয়ার এমপ্লয়ার পেয়েবল 43.53, 43.53, 43.53, এটা আমি বসবো 2.5। আচ্ছা, এরপর এনসিএসইউআই এমপ্লয়ার পেয়েবল, এই যে এনসিএসইউআই এমপ্লয়ার পেয়েবল 81.14, এটা হচ্ছে 81.14, 81.14। ওকে, এরপর স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল কত হবে, স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল হবে হচ্ছে এইটা, নেট 223.200, হ্যাঁ 2336.20, স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল 2336.20, না 2336.20, এটা যদি আমরা বসাই দেখেন 3729.05, 3729.05, আমার ডেবিট ক্রেডিট পাশে সব মিলে গেছে। আচ্ছা, এখন দেখেন ডেবিট ক্রেডিট পাশে যেহেতু সব মিলে গেছে, আমরা এটা সেভ অ্যান্ড ক্লোজ করি, সেভ অ্যান্ড ক্লোজ, ডেট ঠিক আছে, আমরা ডেবিট ক্রেডিট পাশে সব মিলে গেছে, সেভ অ্যান্ড ক্লোজ। তার মানে আমার মেইন জার্নালটা শেষ, মেইন জার্নালটা শেষ হওয়ার পর কি হবে দেখেন, এই যতগুলো পেয়েবল আপনি ক্রিয়েট করছেন এই পেয়েবলগুলো সব আপনার ব্যালেন্স শিটে চলে আসবে। ওকে, আচ্ছা এটা একটু দেখাই আপনাদেরকে, যদি আমরা রিপোর্টে যাই, রিপোর্টে যাওয়ার পরে ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে যাওয়ার পর দিতে হবে অল ডেট, এটা 2022 সালের এন্ট্রি। দেখেন যতগুলো পেয়েবল করছি সবগুলো পেয়েবল হয়ে কিন্তু আমাদের এখানে রয়ে গেছে, হ্যাঁ, এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস থেকে শুরু করে সবগুলো, এখন যখন আমরা পেমেন্ট করব তখন এই অ্যামাউন্টগুলো জিরো হবে। ওকে, ধরেন আমরা তো এটা আমাদের টোটাল খরচগুলো আমরা ডেবিট করছি, ডেবিট করে পেয়েবলগুলো আমরা পেয়েবল করে রাখছি, হ্যাঁ। এখন ধরেন আমরা মূল যে বেতন, স্টাফ দুজনের স্টাফ মিলে যে বেতন, এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল 2336.20, এই বেতনটা এখন আমরা দিয়ে দিব। এই বেতনটা কিভাবে দিব, এই যে পরের জার্নালটাতে আসেন দেখেন স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল ডেবিট হবে, আর যে ব্যাংক থেকে দিব সেই ব্যাংক হবে ক্রেডিট। এইটা করলে আমাদের ব্যালেন্স শিটের এই যে অঙ্কটা জিরো হয়ে যাবে, তার মানে এটা পেমেন্ট হয়ে যাবে। ওকে, এই পেয়েবলটা, এটা আমরা একটু যদি দেখি, জার্নাল এন্ট্রি, ডেট আমরা আগের ডেটেই রাখবো 25/6/2022, তাহলে এখানে আমার স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল, যেটা আমি পেয়েবল করে রাখছি,
স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল এই 2336.20 ডেবিট হবে। আর ধরেন আমরা ব্যাংকে ক্রেডিট করব, ব্যাংক ধরেন আমার ওয়েলস ফার্গো ব্যাংক থেকে আমি পেমেন্টটা দিব, তাহলে ওয়েলস ফার্গো ব্যাংক আমার ক্রেডিট হয়ে যাবে 2336.20। এইটা যদি আমি সেভ অ্যান্ড ক্লোজ করি, তার মানে আমি স্টাফের যে মূল বেতন, এই যে মূল বেতন যেটা আমি পেয়েবল করে রাখছিলাম, এইটা আমি ব্যাংক থেকে পেমেন্ট করেছি। তাহলে দেখেন, এখন যদি আমি আবার ব্যালেন্স শিটটা রিলোড দিই, ব্যালেন্স শিটটা রিলোড দিয়ে দেখেন, এই যে আমার স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল 2336.20, এটা জিরো হয়ে গেছে। আর আমার ব্যাংক থেকে টাকা চলে গেছে। হ্যাঁ, ব্যাংক করি, ওয়েলস ফার্গো ব্যাংক থেকে টাকা চলে যেটা মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এইটুকু কি বুঝতে পারলাম সবাই? আচ্ছা, এখন পরে আরেকটা জার্নাল আছে দেখেন, এই যে পেয়েবল যেগুলো করে রাখছি, যেগুলো আমাদের গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, এই টাকাটা তো আসলে আমাদের না, আমাদের কোম্পানি থেকেই যাবে, বাট এই টাকাটা আমরা পেয়েবল করে আমাদের কাছে রাখছি। এইটাকে আমরা সবগুলাকে ডেবিট করে ব্যাংক থেকে পেমেন্ট করে দিব। এখানে এটা করাই আছে। ওকে, এইটুকু আপনারা করবেন, পারবেন না এইটুকু করতে? ওকে, তাহলে যেটা করবেন আপনারা, আপনাদেরকে আমি এই এক্সেল এবং পে স্লিপ দুটোই দিয়ে দিছি। এই দুটার দেখে ভিডিওটা দেখবেন, ভিডিও দেখে যে যতটুকু বুঝবেন সেই অনুযায়ী বুঝে বুঝে করবেন। করার পরে ফাইনালি পেয়েবল গভর্নমেন্টকে যে টাকাগুলো আমাদের দিতে হবে, এই যে লাস্টের এই জার্নালটা, এই জার্নালটা বুঝে বুঝে কুইক বুকে এন্ট্রি দিবেন। এটাতে যদি কারো কোথাও কোনো প্রবলেম হয়, কেউ কিছু বুঝতে না পারেন, কোথাও কোনো ঝামেলা হয়, গ্রুপে লিখবেন। আশা করা যায় আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, এইটার উপরে আপনাদের আরো আলোচনা হবে, একটা ক্লাসের আলোচনা দিয়ে এটা আপনার পুরোটা ক্লিয়ার হবে না। ওকে, তো আপনারা আগে নিজেরা প্র্যাকটিস করেন, তা না হলে আপনাদের আলোচনা কি হবে এইটা আপনারা আসলে বুঝতে পারবেন না। বুঝতে পারছেন? তো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন এই উইকে, 1 ঘন্টা সময় দিয়ে হলো ক্লাসটা দেখবেন। হ্যাঁ, 1.5 ঘন্টার ক্লাস হয়ে গেছে, ক্লাসটা দেখবেন, দেখে একটা বার অন্তত প্র্যাকটিস করবেন, এবং এই যে লাস্টের যে জার্নালটা, এই পেয়েবলগুলোকে আমরা একখানে ডেবিট করব, আর ব্যাংক থেকে এই টাকাটাকে আমরা ক্রেডিট করে দেবো। ঠিক আছে, এইটা সবাই করে আমাকে একটু দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তাহলে আজকের ক্লাস শেষ, আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর ডকুমেন্টও দিয়ে দিচ্ছি একটু আগে। ঠিক আছে? জি, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আপনার 5 মিনিট চাইছিলেন, বলেন। হুম 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 হুম। বাকিদেরও কি একই অবস্থা নাকি? মানে আমি তো প্রতিটা ক্লাসে দিয়ে দিছি। জি জি জি। আচ্ছা ঠিক আছে, আমি সিরিয়াল অনুযায়ী সবগুলো আবার আপলোড করে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, বলেন।